ওয়েলকাম ব্যাক টু দ্য পিটিএলসি একাডেমি। আমি শঙ্কর দাস, তোমাদের ম্যাথস এডুকেটর। আজকে একটা এমন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে 3D ফর্মুলা প্রুফ। বলেছিলাম যে সপ্তাহে এমন একটা ভিডিও যাবে যে গোটা সপ্তাহের জন্য বেস্ট ভিডিও হবে। আর সেটা কিসের জন্য? সেন্ট্রালের জন্য। এবার এতগুলো ভিডিওর মধ্যে কোন ভিডিওটা আমি চুজ করবো? আমি বললাম 3Dটা চুজ করি, যেটা স্টেটের ছেলেপেলেদেরও ভয়ে হাত কাঁপে, সেন্ট্রালেরও সবারই কাঁপে 3D, কারণ ফর্মুলাটা এত টাফ মনে থাকে না। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যদি দেখে নাও একবার, আমি বলে দিচ্ছি কোনোদিনও আজকের পর থেকে মুখস্থ করার দরকার পড়বে না। যদি বুঝে জিনিসটাকে একবার পড়ে নাও, ভিডিওটা ভালো করে দেখে নাও, আমি বলছি মেনসুরেশনের ফর্মুলা বাচ্চা লাগবে। দেখে নেবে, ঠিক আছে? শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবে। মাঝখানে যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু গেলে। আমি বলে দিলাম কথা। আচ্ছা, শুরু করার আগে আমি আমার অ্যাড্রেসগুলো ভালো করে দিয়ে দিই, যে ইউটিউব আর ফেসবুক, এই দুটো জায়গায় আমি পিটিএলসি একাডেমি নামে পরিচিত। যে চ্যানেলটা রয়েছে সেটা শুধু ইউটিউবে না, ফেসবুকেও আছে, দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর এই চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্স মামা। এখান থেকে সব থেকে প্রিন্টেবল পিডিএফ, এই চ্যানেলের আপডেট, আমার আপডেট, সমস্ত কিছু আপডেট তুমি এই চ্যানেলটা, টেলিগ্রাম চ্যানেল ম্যাথামেটিক্স মামা থেকে পেয়ে যাবে। হয়ে গেল। এইবার আমরা ডাইরেক্ট ঢুকি। বাট 3D ফর্মুলা বুঝতে গেলে আগে বুঝতে হবে পাইথাগোরাসের ফর্মুলা কিভাবে এসছে, তারপরে বুঝতে হবে সার্কেল, তারপরে গিয়ে 3D ফর্মুলাগুলো প্রত্যেকটা বোঝা সম্ভব হবে। তো ফার্স্ট জিনিস কি, পাইথাগোরাসের ফর্মুলাটা কি ভালো করে এখন বুঝবো। আমরা জানি পাইথাগোরাসের ফর্মুলা কি। তুমি বলবে স্যার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু স্যার অতিভুজ স্কোয়ার। বলবে হ্যাঁ। এবার যদি এটা কোথায় লাগে, তুমি বলবে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে। স্যার সমকোণী ত্রিভুজের মধ্যে, বলো হ্যাঁ। সমকোণী ত্রিভুজের মধ্যে যদি এটা এ ধরে নিই, এটা যদি বি ধরে নিই, এটাই তো লম্ব। তুমি বলবে এটা ভূমি, আর এটা চলে আসে অতিভুজ। তাহলে এইভাবে আমি যদি এই এ বি সি এই ভ্যারিয়েবল গুলোকে নিয়ে কাজ করি, তাহলে ফর্মুলার মধ্যে কি করে লাগবো? তুমি বলবে স্যার এ স্কোয়ার প্লাস কা বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখানে সি কি অতিভুজ, বি কি ভূমি, এ কি লম্ব। মনে থাকবে এটা। এবার এই ফর্মুলাটাকে আগে প্রুফ করবো যে কি করে এলো, তারপরে বুঝতে পারবো সবকিছু। ক্লিয়ার? চলো আমি এটাকে আগে প্রুফ করি। চলো দেখো, যদি আমি বলি একটা স্ট্রেট লাইন ড্র করো ভাই, তো বলবে স্যার এই যে স্ট্রেট লাইন ড্র করলাম, খুবই ইজি জিনিস ছিল। এবার আমি বললাম এর মধ্যে তুমি একটা পয়েন্ট নিয়ে নাও, যে কোনো একটা পয়েন্ট। তুমি এখানে নিতে পারতে, এখানে নিতে পারতে, আমি এখানে নিয়ে নিলাম, যেখানে ইচ্ছা নিতে পারতে। ক্লিয়ার? তাহলে আমাকে বলো যে এখান থেকে এতটুকু যদি আমি বলি এ সেন্টিমিটার, আর এখান থেকে এটুকু বলে দিলাম বি সেন্টিমিটার। ক্লিয়ার? বলে দিলাম। এবার এটা একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটাকে বর্গক্ষেত্রের একটা বাহু হিসেবে আমি ধরলাম। তাহলে বর্গক্ষেত্রটা কি হবে? তুমি বলে স্যার বর্গক্ষেত্র যদি বাহু এটা হয়, তাহলে বর্গক্ষেত্র স্যার দেখতে এমন হয়। এক সেকেন্ড। বর্গক্ষেত্র স্যার দেখতে এরকম হয়, যা চারটে বাহুই সমান হয়। তুমি বলবে হ্যাঁ। এবার যদি আমি ভালো করে ভাবো, স্কুলে বা যে কোনো এখনো যদি যখন মার্জিন টানো, কিভাবে টানো? এরকম স্কেল রাখো, এরকম একটা দাগ টানো, এরকম টানো, তারপর এরকম টানো, তারপর এখান থেকে রেখে এরকম টানো, তারপর এরকম রেখে আবার এরকম টানো। হ্যাঁ কিনা? আমরা সব সময় করেসপন্ডিং সাইড নিই, মানে অপোজিট সাইডগুলোকে দেখে দেখে যাই। ক্লিয়ার? বলবে হ্যাঁ। সেম অ্যাজ যদি এরকম তুমি দাগ টানলে, যেখানে এ এখানে, যেই তুমি এটা ঘুরিয়ে এখানে টানবে, তাহলে এই পয়েন্টটা এখানে চলে আসবে। বলবে হ্যাঁ স্যার, পয়েন্টটা তো এখানে চলে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। আবার যখন তুমি এটাকে এরম ভাবে টানতে যাবে, তখন পয়েন্টটা এই পয়েন্টটাই আবার এখানে চলে আসবে। তুমি বলবে হ্যাঁ। আবার এই পয়েন্টটা এই যে এদিকে টানবে, তখন এটা হয়ে যাবে। বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে এতটুকু তো স্যার এ, এখান থেকে এতটুকু স্যার বি, আবার এখান থেকে এতটুকু স্যার এ, আবার এখান থেকে এতটুকু স্যার বি, আবার এখান থেকে এতটুকু স্যার এ, আবার এখান থেকে কি বলবে? এটা বলবে বি। এইবার আমি যদি এই চারটে পয়েন্টকে মিলিয়ে দিই, আমি যদি এই চারটে পয়েন্টকে একে অপরের সাথে মিলিয়ে দিই, তাহলে কি পাবো? ভালো করে দেখো, यहाँ से यहाँ तक, यहाँ से यहाँ तक, यहाँ से यहाँ तक, यहाँ से यहाँ तक। মিলা দিয়ে ভাই, বলোগে হ্যাঁ স্যার। এবার আমাকে একটা কথা বলো, স্কোয়ারের ভেতরে চারটে অ্যাঙ্গেল কি হয়? তো বলবে স্যার 90 ডিগ্রি হয়। এটা তো বুঝলাম, 90 ডিগ্রি হয়। ঠিক আছে? এবার আমি বলে দিই যে এই শেপটা যেটা রেডি, বাইরেটা তো কি বলবে বর্গক্ষেত্র, কিন্তু ভেতরে যে শেপটা রেডি হয়েছে, ভেতরে যে শেপটা যে লাল লাল দেখতে পাচ্ছ, সেটা কি? আমি বলবো এটাও একটা স্কোয়ার। তুমি যদি প্রুফ করতে চাও যে এটা স্কোয়ার কিনা, আমি বলে দিচ্ছি কিভাবে করবে, কারণ নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তুমি যদি জিওমেট্রির সাদৃশ্যতা, যেটাকে আমরা সিমিলারিটি বলি, সেই সিমিলারিটি যদি প্রুফ করো, দেখবে এটাও একটা স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? যখন আমি এগুলো নিয়ে আরো ক্লাস দেবো, তখন তুমি বুঝতে পারো হোয়াট ইজ সিমিলারিটি, তখন তুমি এখানে পুট করলে আরামসে বেরিয়ে যাবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ। তাহলে বাই সিমিলারিটি আমি এটা বলতে পারি কি, যে এটাও একটা ভেতরে স্কোয়ার রেডি হবে, যার সাইড আমি ধরে নিচ্ছি সি। তুমি বলবে হ্যাঁ। কেন এবিসি ধরলাম? কারণ আমি এবিসির টার্মেই ফর্মুলাটাকে প্রুফ করবো। বোঝা গেল? বলবে হ্যাঁ। আমি যদি এবার বলি, যে বলে দিলাম এই জায়গাটা ভালো করে দেখো, যে এইটা এ, বি, এটা সি, এটা ডি, তাহলে এবিসিডি কি একটা? তুমি বলবে একটা স্কোয়ার বর্গক্ষেত্র। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বার করবে? তুমি বলে এবিসিডির যা বাহু তার স্কোয়ার। এবিসিডি বর্গক্ষেত্রের বাহু কি? তুমি এ, এখান থেকে এতটুকু এ, এখান থেকে এত বি, তাই বর্গক্ষেত্রের বাহুটা চলে আসলো এ প্লাস বি। তাহলে এর ক্ষেত্রফল কি করে বলবে? বলে এ প্লাস বি হোল স্কোয়ার। স্যার বলোগে बढ़िया, ऐसे निकाला जा सकता है। আবার কিভাবে এই বর্গক্ষেত্রের এরিয়া কি করে পাই?
এই যে স্যার খণ্ডগুলো বা যে শেপগুলো রেডি হয়েছে, সেই শেপগুলোর এরিয়া ক্ষেত্রফল বের করে যদি যোগ করে দিই, তবে তো এই বর্গক্ষেত্রের এরিয়াটা পেয়ে যাবো। ওরে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আর এই যে এই এরিয়াগুলো যদি বের করে যোগ করে দিই, তাহলে তো ক্ষেত্রফল পেয়ে যাবো। বলবে হ্যাঁ। তাহলে আমি আগে দেখছি, এক সেকেন্ড। এবার আমি দেখছি এই সাইডগুলো ক্ষেত্রফল কি করে পেলাম, ধ্যান সে দেখনা ভাই। যদি আমি বলি এখানে লম্বকে, তুমি বলবে স্যার এই যে লম্ব এটা, হ্যাঁ, এটা ভূমিকে, তুমি বলবে এই যে এটা ভূমি। আর এটা কি, এটা একটা সাইড অতিভুজ, তুমি বলবে হ্যাঁ যেটা সি। বলবে হ্যাঁ স্যার বড়িয়া বলে হো আপ। এবার আমাকে একটা কথা বলো, সেম ট্রায়াঙ্গেল এটা আর এটা আর এটা আর এটা না? আরে এটাই যা এ বি সি, এটাও দেখো এ বি সি মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আবার এ বি সি মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেম অ্যাজ প্রতিটা ট্রায়াঙ্গেল সেম না? চারটে ট্রায়াঙ্গেল, তুমি বলবে হ্যাঁ। তাহলে এই চারটে ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে বার করবো? স্যার একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করুন, 4 দিয়ে গুণ করে দিন। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া নিয়ে নিই। এটা কি আসছে? সমকোণী ত্রিভুজ, যেখানে এ হচ্ছে গিয়ে লম্ব, বি হচ্ছে গিয়ে ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজ বা যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বার করি, লম্ব হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে ভূমি আসছে কি বি, আর উচ্চতা আসছে এ। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত বেরোবে? তুমি বলে স্যার হাফ ইন্টু এ ইন্টু বি। এটা তো আসলো স্যার একটা ট্রায়াঙ্গেল। এরকম কটা আছে? বলবে চারটে, ইন্টু 4 প্লাস মাঝখানে ফিগারটা তো নিতে হবে, যেখানে সি টাইপের, এটা কি বললাম একটা স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা ক্ষেত্রফল কত আসবে? বলবে স্যার এই স্কোয়ারের ক্ষেত্রফল আসবে, এই স্কোয়ারের যা বাহু সেটা কি সি, তার স্কোয়ার মানে সি স্কোয়ার। आ गया? बोलो कि हाँ স্যার बढ़िया तरीके से आ गया। তাহলে এটাও এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইটাও আবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে দুটোই সমান হবে স্যার। ইজি ছিল জিনিসটা। বলবে হ্যাঁ স্যার बढ़िया। এবার আমি কি করবো, এটাকে খুলি ফর্মুলাটাকে। ए स्क्वायर प्लस का बी स्क्वायर प्लस का 2ab, और यहां से कितना निकलेगा? बोलोगे 2 से ये 2 काट दिए, यहां से रह जाएगा सर 2ab, यहां से रह जाएगा सी स्क्वायर। बोलो है, प्यारे तरीके से बोलना, ठीक है, गुस्सा होके नहीं बोलना। तो 2ab से ये 2ab कट गया। बोलबे হ্যাঁ স্যার। তাহলে এ স্কোয়ার প্লাস কা বি স্কোয়ার ইকুয়াল টু আসবে স্যার সি স্কোয়ার। এটাই প্রুফ করতে চাইছিলাম আমরা। এটাই কি পাইথাগোরাসের থিওরাম? তুমি বলবে হ্যাঁ স্যার। তো পাইথাগোরাসের থিওরাম এইভাবে প্রুফ হবে। তো এইটা আমরা জানলাম কেন? আমরা 3D মধ্যে সবকিছু বুঝতে পারবো। এরপরে বুঝতে হবে 3Dটাকে বুঝতে গেলে সার্কেল, সার্কেলের এরিয়া কি, কেন পাই আসে, হাবি যাবি সবকিছু ক্লিয়ার। এবার বৃত্ত শুরু করছি আমি। তো দেখো প্রথমে যখন আদিকালে মানে প্রচুর বছর আগে, তখন তো চাকার আবিষ্কার হয়নি। তুমি বলবে না, কারণ চাকাটাই একমাত্র গোল হয়। তুমি বলবে হ্যাঁ। এবার চাকার তো আবিষ্কার হয়নি প্রথমে, তখন এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নিয়ে যাওয়ার জন্য, মানুষ তো বেঁচে ছিল রে বাবা, বুদ্ধিও তো ছিল তাদের ঘটে। তো এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো মাল যখন নিয়ে যাবে, তো কিসের ওপর দিয়ে নিয়ে যেত? তখন যে জিনিসটা ঘুরতো সেটা পুরো এই টাইপের কখনো ছিল, মানে ভুলভাল শেপের, কারণ জানেই তো না চাকা কি করে বানাতে হবে। তো এরকম করতে করতে ফাইনালি মানুষ তো উন্নতির দিকে যাচ্ছে, যেই এরকম করতে করতে জিনিসটা চলতে থাকলো, দেখলো ফাইনালি আস্তে আস্তে গিয়ে ওদের এই শেপটাই আস্তে 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 এরকম একটা গোল টাইপের হয়ে গেল। যখন দেখলো গোল টাইপের হয়ে যাচ্ছে, তখনই ওদের স্পিডটা বাড়ছে, কারণ এইভাবে স্কোয়ার করে যখন নিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে তো নিয়ে যেতে। আরে একটা কার্টুন বক্স যখন তুমি এরকম এরকম উল্টে পাল্টে নিয়ে যাবে, কষ্ট হবে না? আর যদি একটা গোল চাকা নিয়ে যাও, ফট করে একবার ঘোরান দেবে, বেরিয়ে যাবে। তখন ওরা বুঝতে পারলো যে এই শেপটাতে সুবিধা হচ্ছে। এবার তখন যে গণিতজ্ঞরা ছিল, তখন দেখলো যে এই শেপটাকে কি করে রেডি করা যায়। ঠিক আছে, যখনই ওরা ভাবলো যে এই শেপটা রেডি করা যায় কি করে, তখন এই টাইপের সার্কেল ও কিছু ছোট বড় শেপ নিয়ে নিল, এরকম এরকম ভাবে কিছু একই সাইজের না, ডিফারেন্ট সাইজে নিয়ে দিল। আর যখনই ডিফারেন্ট সাইজে নিচ্ছে, প্রতিবার একটা জিনিস দেখতে পাচ্ছে কি, আমরা জানি যে কোনো সার্কেলের সেন্টার এটা। তাহলে এটা কি? তুমি বলবে এটা হয়ে গেল স্যার ব্যাস, যেটাকে আমরা ইংলিশে বলি ডায়ামিটার, তাই না? আর এই সার্কেলের এটা কি? তুমি বলবে স্যার এটা হচ্ছে পরিধি, যেটাকে ইংলিশে আমরা কি বলি? সার্কামফেরেন্স। তাহলে যখনই ওই যে গণিতজ্ঞ ছিলেন, তিনি যখন এগুলো দেখছেন, তখন বারবার দেখছে পরিধি, যেটা সি দিয়ে ডিনোট করি আমরা সার্কামফেরেন্স, পরিধি লিখে দিই এখানে, যে সার্কামফারেন্সকে আমরা সি দিয়ে ডিনোট করছি, যেটা বাংলায় বলি আমরা পরিধি। ঠিক আছে? বলবে হ্যাঁ। আর এখানে ডি মানে কি? এখানে ডি মানে হচ্ছে ব্যাস, বা ইংলিশে যেটা আমরা বলি ডায়ামিটার। বাংলাটা ভুল হলে আমাকে একটু বলো। আর ডি এর হাফ কি? d/2 করলে কি চলে আসবে? বলবে ব্যাসার্ধ, যেটাকে আমরা রেডিয়াস বলি, তাই না? এগুলো আমি লিখে দিলাম, তোমরা সবাই জানো, জাস্ট একটু ধরিয়ে দেওয়া। বলবে হ্যাঁ স্যার। তখন যখন দেখলো যে ব্যাসের সাথে যে পরিধির একটা কনস্ট্যান্ট রূপে এই সার্কেল এই সার্কেল এই সার্কেল এই সার্কেল আরো বড় সার্কেল আরো ছোট সার্কেল যখনই নিতে যাচ্ছে, তখন পরিধির সাথে ব্যাসের যে রেশিও, পরিধির সাথে ব্যাসের যে রেশিও, সেই অনুপাতটা সব সময় 3.14 এর কাছাকাছি যাচ্ছে। 3.14 এক্সাক্ট হচ্ছে না, কিন্তু 3.14 এর কাছাকাছি কাছাকাছি সবসময় যাচ্ছে। তখন ওরা কি করলো, আচ্ছা এই 3.14 যখন কনসিডার করে নেওয়া হলো যে 3.14 এর কাছাকাছি হবে, তখনই ওরা দেখছে একটা সার্কেল রেডি হয়ে যাচ্ছে। তখন থেকে বোঝা গেল যে সার্কামফারেন্স আর ডায়ামিটার, পরিধি আর ব্যাসের
যে কোনো সার্কেলের পরিধি আর ব্যাসের যদি অনুপাত নিই, সেই অনুপাতটা লগভগ 3.14 এর কাছাকাছি যাচ্ছে। আর এই 3.14 কে আমরা একটা নাম দিয়ে দিলাম গ্রিক লেটার, দ্যাট ইজ পাই। আর পাই নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, হোয়াট ইজ পাই, ক্লিয়ার? ওটা তখন আরো ভালো করে বুঝবে, আপাতত এইটুকু বুঝে নাও। তাহলে 3.14 কে আমরা কি হিসাবে কনসিডার করলাম? একটা গ্রিক লেটার নিয়ে 3.14 কে ডিনোট করে দিলাম পাই হিসেবে। বোঝা গেল? বলবে হ্যাঁ। এক্সাক্ট ভ্যালু কিন্তু নয়, বারবার বলছি পাইয়ের মান আবার 3.14 বলে দিও না, ওটা এক্সাক্ট না, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, মনে থাকবে? বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে সি ইকুয়াল টু কত বেরোবে? তাহলে ডিটা ওপাশে চলে যাবে। তুমি বলবে হ্যাঁ স্যার, ডি ইকুয়াল টু ডি পাই। বলবে হ্যাঁ। বাট এই সি, তুমি বলবে পরিধি। আচ্ছা, ডি মানে কি? তুমি বলবে স্যার ব্যাসার্ধর অর্ধেক। তাহলে ডি বাই টু বা ব্যাসার্ধকে আমরা এইভাবেও লিখতে পারি, কিভাবে? এইটাকে আমরা আলাদাভাবে ডিনোট করি কি? আর দিয়ে, আর ফর রেডিয়াস, ক্লিয়ার? তাহলে ডি বাই টু যদি আর হয়, তাহলে ডি কত? তুমি বলবে 2r। তার মানে এই ডি এর জায়গায় কি আমি 2r রাখতে পারি? তুমি বলবে হ্যাঁ। যেই ডি এর জায়গায় আমি 2r রাখতে যাব, তখন এটা কি হয়ে যাবে? ডি এর জায়গায় 2r পাই। এটাকে যদি একটু সাজিয়ে লিখি, যেটা আমরা বইয়ে দেখতে পাই, সেটা কি আসে? 2 পাই আর। এইভাবে সার্কামফারেন্সকে আমরা 2 পাই আর এর মাধ্যমে ডিনোট করে থাকি। বোঝা গেল? প্যার লাগ রা হ্যায়, আচ্ছা লাগ রা হ্যায়, পাতা হ্যায় আচ্ছা লাগনেই वाला है, ঠিক আছে? তো এইটা গেল আমার কি, এখান থেকে আমরা বার করতে পারি যে কোনো সার্কেলের পরিধি কত আসবে, সেটা 2 পাই আর করলে আমার পরিধি বেরিয়ে যাবে। আর ক্ষেত্রফল কি করে বার করব, সেটাও একবার দেখবো যে ক্ষেত্রফল কি করে বার করব। ক্লিয়ার? আমি এটা মুছলাম, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও, আশা করি নিয়ে নিয়েছো। এবার দেখো যে ক্ষেত্রফলটা আমরা সার্কেলের কি করে বার করি। চলো, এবার আমাকে একটা কথা বলো। প্রথমে এরকম একটা আমি সার্কেল নিয়ে নিলাম, তুমি বলবে হ্যাঁ স্যার। এটা সেন্টার কোনটা? তুমি বলবে হ্যাঁ এইটা স্যার। যদি এইটাকে আমি এরকম ভাবে দুভাগে ভাগ করে দিই, এরকম ভাবে দুভাগে ভাগ করে দিলাম, তাহলে এই জিনিসগুলো, এই যে খণ্ডগুলো বেরিয়েছে না, এই খণ্ডগুলোকে সব আলাদা করে দিলাম। তাহলে খণ্ডগুলোকে নিয়ে, খণ্ডগুলো কিরকম দেখতে হয়ে যাবে ভাই? তুমি বলবে এরকম দেখতে হয়ে যাবে খণ্ডগুলো। এরকম স্যার 4টে খণ্ড আছে? বলবে হ্যাঁ। এই 4টে খণ্ডকে যদি আমি আলাদা করে দিই, তাহলে দেখতে কিরকম হবে? তুমি বলবে স্যার এইরকম প্রত্যেকটা। এবার এই 4টে খণ্ডকে পাশাপাশি রাখছি, তাহলে কিরকম দেখতে হবে? তুমি বলবে স্যার এইরকম দেখতে হবে। পাশাপাশি রেখে দিচ্ছি, হুম, বলবে হ্যাঁ স্যার এরকম দেখতে হয়ে যাবে না? পাশাপাশি রাখছি, এই খণ্ডগুলোকে 4টে খণ্ড আছে তো এরকম, আরে এরকম 4টে খণ্ড আছে না, এরকম খণ্ড আছে 4টে, এই 4টেকে আমি পাশাপাশি রেখে দিয়েছি উল্টে পাল্টে, তো দেখতে এরকম হয়ে যাবে? তুমি বলবে হ্যাঁ স্যার এরকমই দেখতে হবে। কিছু আমি এক্সাম্পল নিয়েছি, কারণ বারবার একে দেখাতে পারবো না। এই যে ভালো করে দেখো, জিনিসটা ঠিক এরকম না? এই যে প্রথমে এই কটা খণ্ডকে যদি আমি আশেপাশে রাখি, এরকম ভাবে দেখতে থাকবে? তুমি বলবে হ্যাঁ স্যার। যদি এটাকে এতটা না আরো বেশি খণ্ড করি, একটু বেশি খণ্ড, এটা দেখতে দেখো ঠিক এই টাইপের দেখতে লাগবে? তুমি বলবে হ্যাঁ স্যার। আরো যদি এটাকে খণ্ড করি, তাহলে এরকম হয়ে যাবে। এরকম হলে দেখো তো খণ্ডগুলো এরকম পাশাপাশি রাখলে এরকম দেখা যাবে। তাহলে এটা অনন্ত বার যদি এরকম খণ্ড করি, জিনিসটা এরকম টাইপের দেখতে হবে না? আর ফাইনালি ভাবো তো, এই যে বেঁকা যে জায়গাটা ছিল না, এই যে বেঁকা যে জায়গাটা, সেটা আস্তে আস্তে একটা মানে সমানের দিকে হয়ে যাচ্ছে, মানে কি একটা রেক্ট্যাঙ্গেলের মতো রূপ নিয়ে নিচ্ছে। ভালো করে দেখো তো, এটা কি একটা রেক্ট্যাঙ্গেলের মতো রূপ নিয়ে নেবে? ফাইনালি আস্তে আস্তে করে একটা রেক্ট্যাঙ্গেলের মতো রূপ নিয়ে নেবে না? বলবে হ্যাঁ। বলে স্যার এখানে বাঁকা, ওরে বাঁকা বাদ দাও, যে একটা অ্যাজিউম করো জিনিসটাকে, যে আস্তে আস্তে যখন এটা অনন্ত খণ্ড করে দেবো, এটা একটা রেক্ট্যাঙ্গেলের মতো শেপ নিয়ে নেবে। তুমি বলবে হ্যাঁ। এবার এখানটা একটা জিনিস দেখো, এই যখন আমি গোলগুলো করছিলাম, এই পেজে দেখায় যেটা আমি এখানে দেখিয়েছিলাম, তো যখন আমি এই গোলগুলো করছিলাম, এই যে এই জায়গাগুলো, এই বেঁকা বেঁকা যে জায়গাটা, এই বেঁকা বেঁকা জায়গাটাই এটা না? এই বেঁকা বেঁকা জায়গায় এই যে এখানে আরেকটা এসছে, তাহলে এটাই আরেকটা না? তুমি বলবে হ্যাঁ। আবার এই যে বেঁকা জায়গাটা, এটাই এখানে এখানে এসছে। আবার এখান থেকে যে বেঁকা জায়গাটা, সেটার জন্য আবার এখানে এসছে। তার মানে ফাইনালি এই পুরো 2 পাই আর, মানে পুরো পরিধিটাই এইটা আর এইটা আর এইটা আর এইটা না? পুরো পরিধিটাই। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে এর যদি এরকম অনন্ত খণ্ড করি, আনগিনাত খণ্ড করি, অনেক বেশি খণ্ড করি, তাহলে এই জিনিসগুলো এরকম দেখতে আসবে। আর ফাইনালি জিনিসটা আসবে কি, ভালো করে ভেবে দেখো, যে পুরো পাইয়ারটা, পুরো 2 পাইয়ারটা, পুরো 2 পাইয়ারটা ওপরে দুটো পার্টে আর এই দুটো পার্টে ভেঙে গেছে না? তুমি বলবে হ্যাঁ। তাহলে যদি এরকম ভাবে অনেকগুলো খণ্ড করি, তাহলে ওপরের এই পুরোটা, ওপরের এই যে ওপরেরটা আর এই যে নিচের এই যে এইটা, এই দুটো যদি যোগ করি, তবেই না পুরো সার্কামফারেন্সটা পেয়ে যাবো 2 পাই আর। তুমি বলবে হ্যাঁ। তাই যদি তাই হয়, এটা রেক্ট্যাঙ্গেল, ওপরের যত এইটা আর নিচের এই যে এখান থেকে এইটুকু দুটো সমান। তুমি বলবে হ্যাঁ। তার মানে স্যার এখান থেকে এই যে এতটা পুরোটা, এই যে এখান থেকে পুরো এতটা, এখান থেকে নিয়ে যে এতটা, তাহলে পুরোটা কত আসবে? তুমি বলবে পাই আর। বলবে হ্যাঁ। আর নিচের এখান থেকে এতটা স্যার, এটাও হয়ে যাবে পাই আর। তুমি বলবে হ্যাঁ। তবেই তো এই পুরো নিচেরটা পাই আর, ওর ওপরটা পাই আর, তবে তো এই দুটো যোগ করবো, তবেই তো পুরো গোলটা পেয়ে যাবো তোমার 2 পাই আর। বলবে হ্যাঁ স্যার বাড়িয়া, এটাই তো বলেছে। তাহলে যদি তাই হয় ভাই, তাহলে এখান থেকে কি ক্ষেত্রফল বার করে দেবো না? বলবে হ্যাঁ স্যার বার করে দেবো। একটা রেক্ট্যাঙ্গেল যার লেন্থ সমান, আর লেন্থটা আপনি বের করে দিয়েছেন কত? পাই আর। যদি আমি হাইট বার করতে পারি, যদি আমি হাইটটা বের করে নিতে পারি, তবেই আমি কি বার করে দেবো? এই রেক্ট্যাঙ্গেল বা এই যে শেপটা রেডি হয়েছে,
সেটার ক্ষেত্রফল বার করে দেবো। বলবে হ্যাঁ স্যার। আচ্ছা বাবা এইটা কি, এইটা এই যে খণ্ডটা, এই পেজে এসে দেখাই, যদি এই খণ্ডটা আমি দেখি ভালো করে দেখবে যে এই যে খণ্ডটা, এই যে এই যে এই যে এটা, এটা কি, এটা কি, এই ধারগুলো কি, তুমি বলে এই ধারগুলোই তো এই ধারটা, এই যে এটা ধার, এটাই না ধারটা, এই সাইডগুলো কি, এগুলো ধারই তো, এই ধারগুলো কি এই সার্কেলের রেডিয়াস, এই সার্কেলের রেডিয়াস। তুমি বলবে হ্যাঁ স্যার। জানি কে স্যার, কোথায় গেল, জানি কে স্যার, এই যে ধারগুলো এটা কি আসলো, এটা বলবে তুমি স্যার আর শুধু আর এলো। বলবে হ্যাঁ, তার মানে এটার আমি হাইট পেয়ে গেলাম আর, আর এখান থেকে এতটুকু পেয়ে গেলাম পাই আর, তাহলে মাঝখানের যে ক্ষেত্রফলটা এটা বের করে দেবো না। তুমি বলবে স্যার লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ, এখানে এখানে লেন্থ কত পাই আর, সরি লেন্থ ইন্টু ব্রেথ বলছি, হাইট ইন্টু লেন্থ, তাহলে এখানে হাইট কত আর, এই দুটো যদি আমি গুণ করি তাহলে মাঝখানে পুরো ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এই মাঝখানে ক্ষেত্রফলগুলো কোনটাই, তো বলে স্যার এই পুরো ঘিজিমিজি করলে এই জায়গাটা না। বলবে হ্যাঁ স্যার। যেই তুমি এই দুটো গুণ করবে তাহলে কি চলে আসবে ভাই, পাই আর স্কোয়ার। ऐसे आता है पूरा सर्कल का ক্ষেত্রফল, ऐसे প্রুফ होता है। आई बात समझ। এটা গেল সার্কেলের বা বৃত্তর ক্ষেত্রফল প্রুফ করার একটা নমুনা। এর আরেকটা নমুনা আছে, দুটোই আছে, আমি দুটোই দেখিয়ে দিই, মজা পাবে ম্যাথ করে। আরেকটা প্রুফ কি করা যেতে পারে, এরকম ভাবে করা যেতে পারে। দেখো ধরো এর ভিতরে এটা সার্কেল, তাহলে এই সার্কেলটার ভিতরে এরকম ছোট ছোট অনেক সার্কেল রেডি হতে পারে, এরকম আনগিনাত। বলবে হ্যাঁ স্যার। এরকম করতে 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 এরকম করতে করতে ছোট হতে হতে এরকম হতে 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 ফাইনালি এটা একটা ছোট, একদম ছোট ক্ষুদ্র সার্কেলে পরিণত হয়ে যাবে। আর এটাই না পুরো এর তোমার ক্ষেত্রফলটা বেরোবে। বলবে হ্যাঁ। যদি আমি এই সার্কেলটাকে সিঙ্গেল দেখি, বাইরেরটাকে, ভিতরে তো অনেক ছোট 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 গোল আছে, বুঝতে পারবে, এখনই পিছনে পিকচার আছে, ভালো করে বুঝবে। যদি আমি এই বড় সার্কেলটাকে নিয়ে নিই, এই বড় সার্কেলটা যদি মাঝখানে এরকম কেচি দিয়ে কেটে দিই, তাহলে এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে এরকম। ওটা একটা তারকে এরকম গোল করলে মাঝখান থেকে যদি কেটে দাও, তারটা এরকম পুরো সোজা খুলে যাবে না। ওটাই তো খুলে দিয়েছি, ভেতরগুলো একটা পর একটা খোলা যাবে, খুলে খুলে ভেতরেরটাকেও নিল, আমি এরকম খুলে দিলাম, খুলে আর ঠিক এর ওপরেই রেখে দিলাম। আর তারপর এটা, তারপরে এটা, এরকম ভাবে করতে 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 এটা একটা ত্রিভুজের মতো হয়ে যাবে না। দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, তাহলে চলো পিকচার দিয়ে দেখি। বাড়িয়া তরিকে ऐसे समझ आ रहा है। যদি আমি এই যে এইটাকে প্রথমে এই যে বাইরের রিংটা এটাকে খুলে দিলাম, এটাই তো নিচে রেখেছি, ভালো করে দেখো তো এটাই। তারপরে দেখো লালটা, তারপরে এই যে এই লালটা, তারপর দেখো এরকম এরকম করতে 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 ফাইনালি এরকম একটা জায়গা চলে আসবে। বলবে হ্যাঁ। ভালো করে দেখো তো ভাই, এটা কি একটা ট্রায়াঙ্গেল না, এটা কি একটা ট্রায়াঙ্গেল না, এরকম ভাবে যদি তুমি দেখো এটা একটা ট্রায়াঙ্গেল না। বলবে হ্যাঁ স্যার ট্রায়াঙ্গেল। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটার যা ক্ষেত্রফল, সেটাই তো এই ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে কি না, কারণ এই যে এটার যে ডেন্সিটি, এই যে এখান থেকে নীলের এইটুকু ডেন্সিটি, লালের এইটুকু ডেন্সিটি, এইটুকু ডেন্সিটি, ওই ডেন্সিটিগুলো তো এগুলো। তুমি বলবে হ্যাঁ স্যার ওইটাই। তাহলে ফাইনালি এরকম ভাবে ডেন্সিটি করতে করতে এটা মোটা হয়ে এই ক্ষেত্রফলটা রেডি হয়েছে। তার মানে এরকম ভাবে যেগুলো উঠেছে এইগুলো আর এটা জিনিসটা সমান। তাহলে তোমার বৃত্তের ক্ষেত্রফল বলি বা এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল বলি, দুটোই সমান। তুমি বলবে হ্যাঁ স্যার। এবার দেখো তো, এবার দেখো তো, মজা মজা আ जाएगा ভাই, পুরা ভিডিও দেখনা ঠিক হ্যাঁ, কিপটামো মত করনা। এবার ভালো করে বোঝো, এই যে একদম বাইরের যে লেয়ারটা রয়েছে, যেটা নীল রঙের সব থেকে বড় লেয়ার, এই বড় লেয়ারটাকে যে এরকম ভাবে টুক করে খুলে দিলাম, তাহলে ওটা কি এরকম একটা স্ট্রেট লাইন হয়ে গেল সেটা আপনি বললেন। আমি যদি বলি এই যে বড় সার্কেলটা, এই যে বড় সার্কেল যেটা নীল, বাইরে নীল রঙের যে লেয়ারটা রয়েছে বাইরে সব থেকে বড়, তাহলে এই সার্কেলটার ক্ষেত্রফল তোমার পরিধি কত আসবে, তুমি বলবে 2 পাই আর। পুরো এই যে এইটা এই গোলটা কত আসবে, 2 পাই আর। এটাকে যদি খুলে দিই, এটা তখন স্ট্রেট লাইন হয়ে গেছে, তাহলে এটা যদি 2 পাই আর থাকে, তাহলে এটাও এই লেন্থটা কত, বলবে 2 পাই আর। বলবে হ্যাঁ। তার মানে এই যে লেন্থটা, এটা এটা কত আসলো বাবা, তুমি বললো স্যার 2। বললো হ্যাঁ 2 পাই আর পেয়ে গেছি। এইবার আমাকে বলো, এই যে এখান থেকে এইটা, এটা কি হাইট এটা, তুমি বলবে হ্যাঁ। বাবা এই হাইটটা অ্যাকচুয়ালি কি, তুমি বলে হাইটটাই না রেডিয়াস, হাইটটাই না রেডিয়াস। বলবে হ্যাঁ স্যার সমাজ গেছে এখন। তাহলে এটাই তো রেডিয়াস, তুমি বলবে হ্যাঁ স্যার এটাই রেডিয়াস। তাহলে যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল আমরা কি করি, ভূমি ইন্টু লম্ব ডিভাইডেড বাই 2, হাফ ইন্টু ভূমি ইন্টু সরি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, বা হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, যা ইচ্ছা যাও। এবার আমি এই ট্রায়াঙ্গেলটা যদি ক্ষেত্রফল বার করি, কি করে বার করবো বাবা, বলবে হাফ ইন্টু ভূমি কত 2 পাই আর, বাবা হাইট কত আর, যেই করবো 2 দিয়ে 2 কেটে যাবে, ফাইনাল উত্তর কত আসবে, পাই আর স্কয়ার। ऐसे भी सर्कल का फॉर्मूला जो है प्रूफ हो सकता है। समझ आया कि नहीं, बोलो हाँ। मन में बोलना, हम तो सुन नहीं पाएंगे, ये रिकॉर्डेड है। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা কেন জানলাম, এইবার আমরা বুঝতে পারবো যে 2D 3D এর মধ্যে আসল ধামাকা কোথায় লুকিয়ে থাকে। ক্লিয়ার। এবার ছোট্ট একটা জিনিস আমি বলে দিই যে 2 ডাইমেনশন আর 3 বা 2D বা 3D এর মধ্যে তফাৎ কি। প্রথম কথা, ডি মানে কি, ডি এর বাংলা মানে ইংলিশ কথা হচ্ছে ডাইমেনশনস। যেটা 2D ফিগার, যেটা শুধুমাত্র বোর্ডে আঁকা সম্ভব, খাতায় লেখা সম্ভব, সেটাই হচ্ছে 2D ফিগার, যার দুটো দিক, ডাইমেনশন মানে দিক, দুটো দিক থাকে, যার একটা লেন্থ থাকে, যার একটা ব্রেথ থাকে।
সরি, যার একটা লেন্থ থাকে, যার একটা ব্রেথ থাকে, যেভাবে ইচ্ছা দেখো তুমি, ঠিক আছে? যার একটা দৈর্ঘ্য থাকবে, যার একটা প্রস্থ থাকবে, দুটোই দিক, সেগুলোকে আমরা 2D বলি। যেমন ধরো বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সার্কেল, এইগুলো হচ্ছে 2D ফিগার। আর 3D ফিগার কি? 3D ফিগার মানে তিনটে দিক থাকবে, মানে দৈর্ঘ্য প্রস্থ তো থাকবেই, তার সাথে উচ্চতা আসবে। 3D ফিগারই হচ্ছে এমন একটা ফিগার এখনো অব্দি আবিষ্কৃত যেটা চলাচলের মধ্যে, এখনো তো অনেক কিছু ঢুকে গেছে। তো যদি আমি দেখি, যা চোখে তুমি দেখতে পাচ্ছ, নিজেকে, আমার চশমাকে, সবকিছু 3 ডাইমেনশনে আছে বলেই দেখতে পাচ্ছ। আর যেটা 2D ফিগার আছে সেটা শুধুমাত্র খাতায় আর বোর্ডে দেখতে পাও, ভিজুয়াল করতে পারবে না, শুধু খাতা পেন বাদ দিয়ে। বোঝা গেল? কারণ তিনটে ডাইমেনশন মানে তিনটে দিক, লম্ব, তোমার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। ক্লিয়ার? এটা বোঝা গেল। এবার আমরা ঢুকছি অ্যাকচুয়াল জিনিসে, এই 3D। এবার আসছে 3D, ভালো করে বুঝবে। 3D জিনিস কি? যার তিনটে দিক থাকবে। তো 3 ডাইমেনশন বুঝতে গেলে আগে বুঝতে হবে হোয়াট ইজ প্রিজম। প্রিজম যদি বুঝে যাও, সবগুলো একবারে বুঝে যাবে, ঝামেলাই থাকবে। দেখো কিভাবে। প্রিজমের ডেফিনেশন হচ্ছে, প্রিজম সেটাই যার তিনটে দিক থাকবে। প্রিজম হচ্ছে গিয়ে 3D শেপ। এটাকে আর বাংলায় লিখিনি, কারণ বুঝতেই পারছো শেপের কি বাংলা নেবো আমি। তাহলে 3D শেপ মানে এমন একটা শেপ যার তিনটে ডাইমেনশন বা তিনটে তোমার সাইড থাকে আর কি। তুমি বলবে হ্যাঁ। ভালো করে দেখো, এই যে হচ্ছে প্রিজমের তোমার আকৃতি। প্রিজম কেমন দেখতে হয়? এই টাইপের দেখতে হয়, অন্য টাইপেরও দেখতে হয়, সব বলে দিচ্ছি কিভাবে। আর কি তোমার আছে, তোমার শর্ত থাকতে হবে, দ্যাট ইজ আইডেন্টিক্যাল শেপস ফেসিং ইচ আদার কল্ড বেসিস। আইডেন্টিক্যাল শেপ মানে, আইডেন্টিক্যাল শেপ মানে এখান থেকে বোঝো, ভালো করে দেখো। এটা কি বলছে? ফেসিং ইচ আদার কল্ড বেসিস। তার মানে এদের যে প্রিজমটা আমি ভাবছি যে এটাকে প্রিজম বলবো, প্রথম কথা তার তিনটে ডাইমেনশন হবে। আর কি বলছে? এদের যে বেস, এদের যে ভূমিটা, সেটা একে অপরের সাথে একেবারে অবিকল হবে। আইডেন্টিক্যাল মানে এইখানে দেখো, এই যে এটাকে যদি আমি এরকম উল্টো করে দিই, তাহলে এটা কি চলে আসলো? এটা। আর নিচে কি থাকবে? এই অংশটা। তুমি বলবে হ্যাঁ স্যার। ধ্যান সে দেখ না ভাই, এখানে ধ্যান সে দেখ না একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে এইটার যা আইডেন্টিক্যাল ফেস বা আইডেন্টিক্যাল কি এটা, তুমি বলবে এটা ভূমিটা হচ্ছে গিয়ে ত্রিভুজের মতো দেখতে। তাহলে দেখো এইটাও যে পিছনে যে বেসটা আছে, সেইটাও ত্রিভুজের মতোই দেখতে। বোঝা গেল? এটাই বলছে আইডেন্টিক্যাল শেপেস ফেসিং ইচ আদার কল্ড বেসেস। ক্লিয়ার? তার মানে আইডেন্টিক্যাল হতে হবে, মানে এই পার্টটা যদি ত্রিভুজ হয়, এই পার্টটাও ত্রিভুজই হতে হবে। মানে যে দুটো বেস, বেস কোনটাকে বলি? যেটার উপরে দাঁড় করানো যায় জিনিসটাকে। যদি এটাকে ঘুরিয়ে এরকম দাঁড় করাও, এরকমই তো হয়ে যাবে। তাহলে ওপরে যদি ট্রায়াঙ্গেল দেখতে হয়, তাহলে নিচে যেখানে সাপোর্ট নেই, নিচটা দাঁড়িয়ে আছে, মানে সেটাও এরকমই ট্রায়াঙ্গেল আছে। বোঝা গেল? নিচেও এরকম এরকম ট্রায়াঙ্গেল আছে, উপরেও ট্রায়াঙ্গেল, নিচেও ট্রায়াঙ্গেল। এটা 3 ডাইমেনশন ফিগার। তাহলে আমি বলতে পারি এটা কি? এটা একটা প্রিজম। বোঝা গেল? সবসময় যে ট্রায়াঙ্গেলের শেপ থাকবে তা না, তুমি ওপরে এরকম স্কোয়ারের মতো টেনে দিতে পারো। যদি এই শেপগুলো স্কোয়ারের মতো হয়, তাহলে পিছনটাও স্কোয়ারই হতে হবে, তবে গিয়ে আমি বলতে পারবো এটা কি? এটা একটা প্রিজম। বোঝা গেল? আর যে কোনো প্রিজমের ক্ষেত্রফল কি করে আমরা বার করি? যে কোনো প্রিজমের ক্ষেত্রফল বার করি আমরা, যে কোনো প্রিজমের ক্ষেত্রফল বার করি আমরা এরিয়া ইন্টু বেস। এরিয়া ইন্টু বেস করলে যে কোনো প্রিজমের ক্ষেত্রফল আমি পেয়ে যাব। বাট এরিয়া ইন্টু বেস করলেই কেন পাই, সেটার জন্য অনেক বড় জিনিস আছে, ওটা আমি পরে বোঝাবো। ক্লিয়ার? বলবে হ্যাঁ। যে কোনো প্রিজম যার ক্ষেত্র তোমার ভলিউম বার করতে গেলে কি করতে হবে? এরিয়া তার সাথে বেস গুণ করে দিতে হবে। মনে থাকবে এটা। এরিয়া বলছি কেন আমি? পাগল হয়ে গেছি? হ্যাঁ, এরিয়া না, এরিয়া ক্ষেত্রফল। ভলিউম কি করে বার করব? সরি, ভলিউম বার করব কি? এরিয়া অফ বেসিস, এরিয়া অফ বেসিস ইন্টু হাইট। HEIGHT। সরি ভাই, ভুল লিখে ফেলেছিলাম আমি। যে ভলিউম কি হচ্ছে, যে কোনো প্রিজমের ক্ষেত্রে, যে কোনো প্রিজম, সেটার বেস ট্রায়াঙ্গুলার মতো দেখতে হোক, বক্সের তোমার স্কোয়ারের মতো দেখতে হোক, রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে হোক, যাই হয়ে থাক, সেটা যদি প্রিজম হয়, তাহলে তার ক্ষেত্রফল কি করে বের করবে? এরিয়া অফ বেসিস মানে ভূমির যে ক্ষেত্রফল, তার সাথে সেই প্রিজমের উচ্চতাকে যদি গুণ করো, তাহলে গোটা প্রিজমের ভলিউম বেরিয়ে যাবে। বোঝা গেল? আর প্রিজম হতে গেলে কি দরকার? প্রিজম আমরা সেটাকে বলবো যার তিনটে ডাইমেনশন, যার তিনটে দিক আছে, আর তাদের যে বেসগুলো আছে, সেটা বেসগুলো একে অপরের মতো দেখতে। বোঝা গেল? বলবে হ্যাঁ। এইবার বুঝে গেলাম প্রিজম কি। এইবার উড়ে যাবে 3D। এবার দেখো কত ইজি হয়ে যেতে পারে। ভালো করে দেখো, প্রথম যেটা আমাদের, সেটাকে বলি আমরা ঘন বাংলায়, আর ইংলিশে আমরা কি বলি? বলবে কিউব। দেখো কিউব কি বলছে। যে কোনো কিউবের ক্ষেত্রফল, সরি ভলিউম আমরা কি করে বার করব? যে আমরা ঘনটা নিয়েছি, তার যে সাইড, তার সাইড যদি এ হয়, তাহলে তার সাইড যদি এ হয়, তাহলে ভলিউম কি বলবে? সাইডের কিউব বেরোবে। কি করে এটা হলো? চলো দেখি এটাকে একটা একটা করে দেখবো, ভালো করে বোঝো। আমি এইমাত্র কি বলেছিলাম? আচ্ছা, প্রথম কথা, এই যে কিউব, এটা তো কিউব এইমাত্র দেখালাম। তুমি বলবে হ্যাঁ। এই যে কিউব, এর প্রতিটা সাইড সমান হয়। এটা যদি এ হয়, উচ্চতা যদি এ হয়, তাহলে দৈর্ঘ্য এ হবে। আর প্রস্থ, প্রস্থ কোনটাকে নেব?
প্রস্থ কোথায়? এই যে প্রস্থ, প্রস্থটাও কি হবে? এটাও এ হবে, কারণ আমরা জানি যে আমরা কিউব তাকে বলি যার উচ্চতা, দৈর্ঘ্য এবং প্রস্থ তিনটেই সমান সাইডে। তুমি বলবে হ্যাঁ। এবার আমি এইমাত্র একটা কথা বললাম, প্রিজম স্যার ওটাই, প্রিজম আমরা ওটাকেই বলতে পারবো যেটার ভূমি, দুটো ভূমি সমান দেখতে। ধ্যান সে দেখো, এখানে কিউবের কি হয়? কিউবের স্যার দুটো ভূমি আছে, এইটা একটা ভূমি, তুমি বলবে হ্যাঁ স্যার। স্কোয়ার শেপে আছে, কারণ এটাও এ এটাও এ, তুমি বলবে হ্যাঁ। আবার এটাও ওপরে কি আছে স্যার? এটাও স্কোয়ার শেপেই আছে, এটা ওপরের ভূমিটা, কিন্তু এর সাইডটাও এখানে এ আছে আর এটাও এ আছে, তুমি বলবে হ্যাঁ স্যার। তার মানে এখানে কি আইডেন্টিক্যাল ফেস নেই প্রিজমের মতো? তুমি বলবে হ্যাঁ। প্রিজমের ডেফিনেশন কি ছিল ভাই? দুটো বেশি একে অপরের সাথে সমান হবে। তাহলে এটাও তো দেখতে পাচ্ছি স্যার, নিচে যা বেশ ওপরেও তাই বেশ, তাহলে কিউব কি একটা প্রিজম? আমি উত্তর দেবো হ্যাঁ ভাই, প্রিজমও মানে কিউবও একটা প্রিজম। তাহলে যখন এটা প্রিজম, তাহলে প্রিজমের ক্ষেত্রফল আপনি বলেছেন এরিয়া অফ বেসেস ইন্টু হাইট। তাহলে এর এরিয়া অফ বেস কত? তুমি বলবে স্যার এর এরিয়াটা বার করে নিন। এটা বেসটা কেমন দেখতে বলছে স্যার? এটা এ সাইড, এটাও এ, তাহলে এটা কি একটা স্কোয়ার বেস না? এটা একটা বর্গক্ষেত্রের মতো না ভূমিটা? তুমি বলবে হ্যাঁ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বার করি? তুমি বলবে স্যার বাহুদ্বয় স্কোয়ার। বাহুদ্বয় স্কোয়ার কত ভাই? তুমি বলবে স্যার এ স্কোয়ার। এবার আপনি কি বলেছিলেন? যেহেতু এটা স্যার একটা প্রিজম, তাহলে ভূমির যা ক্ষেত্রফল হবে তার সাথে তার হাইটটা গুণ করে দিই। তো এখানে ভূমির ক্ষেত্রফল তো বেরিয়ে গেল এ স্কোয়ার। এখানে স্যার এখনো উচ্চতাটা নেওয়া হয়নি, উচ্চতাটা কত? এ, তাহলে এর সাথে এ গুণ করে দিই। কত চলে আসবে বাবা? উত্তর দেবে তুমি এ কিউব। এই জন্যই আমরা কি করি, কিউবের কিউবের ভলিউম বার করার জন্য কিউবের একটা সাইড নিই, তার কিউব মেরে দিই, আর তখন বেরিয়ে যায় কিউবের ভলিউম। কেন? তোমার সামনে প্রমাণ। বোঝা গেল? বলবে হ্যাঁ। নেক্সট ফর্মুলা কি বলছে? নেক্সট ফর্মুলা বলছে টোটাল সারফেস এরিয়া 6a স্কোয়ার। টোটাল সারফেস এরিয়া 6a স্কোয়ার। আচ্ছা, এবার টোটাল সারফেস এরিয়াটা বুঝি আমরা। এবার এটার জন্য না আমি একটা ছোট্ট জিনিস তোমাদের দেখাবো। যেমন এনেছি, যেমন ধরো এটা এটা একটা কিউবের মতো দেখতে, তুমি বলবে হ্যাঁ কিউবের মতো দেখতে, বা এটা তোমার কিউবয়েডের মতো দেখতে, ভেবে নাও কিউব, ভেবে নাও কিউব, আমার কাছে অত আইডেন্টিক্যাল শেপ নেই যাকে। তো এটা ছিল স্যার। এবার যদি আমি এইটাকে চারিদিক দিয়ে কেটে দিই, চারিদিক দিয়ে যদি কেটে দিই, তাহলে জিনিসগুলো কেমন দেখতে হয়ে যাবে ভাই? তুমি বলে স্যার পিসেসগুলো এরকম বেরিয়ে যাবে, সবকটা পিসেস এরকম টাইপের বেরোবে, এরকম টাইপের সব পিসেস বেরোবে। কটা বেরোবে ভাই? দেখবে কেটে 6খানা ফেস বেরোবে এরকম। এটাই যে দেখে নাও, এপাশে এরকম দুটো লাগবে, তারপর এপাশে এরকম দুটো লাগবে, আর ওপর নিচ দিয়ে দুটো লাগবে, টোটাল 6টা ফেস হবে। তুমি বলবে হ্যাঁ। তাই 6টা ফেস দেখতে কিরকম হবে? এটা কি 2D ফিগারের মতো দেখতে, একটা স্কোয়ার? বলবে হ্যাঁ। ইয়ানি কে স্যার এটাকে যদি আপনি খোলেন, এই পার্টগুলোকে যদি আমি খুলি, এরকম ভাবে যদি আমি এগুলোকে ভেঙে দিই, তাহলে এটা দেখতে কেমন হয়ে যাবে? তুমি বলবে স্যার এরকম টাইপের দেখতে হয়ে যাবে। 6টা সাইড তো স্যার এরকম। बोल में हाँ सर। खोल दिए आप, इतने प्यारे तरीके से समझा रहे हो স্যার, রিয়া भी ऐसे समझाता नहीं है। এবার আমাকে বলো তো প্রতিটা ফেস কেমন দেখতে? তুমি বলবে স্কোয়ার। কেন? কারণ প্রতিটা সাইড তো এ স্যার। স্যার আপনি এটাকেও এ নিয়েছেন, কারণ এটা ঘন, এটাও এ, আর এখান থেকে এইটুকু হাইটটাও এ, তাহলে যখন সবই এ, তার মানে এগুলো তো সব এ, এগুলো সবই এ স্যার, এগুলো সবই এ। বলবে হ্যাঁ। এবার আমাকে কি বলতে বলেছে তোমাকে? আমি বার করছি স্যার টোটাল সারফেস এরিয়া। আচ্ছা ছোট্ট কথা এখানে, হোয়াট ইজ সারফেস এরিয়া? হোয়াট ইজ সারফেস? সারফেস এরিয়া মানে কি? ধরো তুমি এই বাক্সটাকে ধরলে, কোন জায়গায় ধরবে ভাই বাক্সটাকে? তুমি বলে স্যার বাক্সটাকে আমি এইভাবে ধরবো, ধরলাম। এবার যেই তুমি যে জায়গাগুলোকে টাচ করছো, যেগুলোকে যে ছুতে পারছো, ছুতে পারছো, এই যে ছুলে, এই যে ছুলে, এই যে ছুলে, এই পিছনে ছুলে, এই যে ছুতে পারছো, সেই জায়গাগুলোকে আমরা সারফেস বলি, বাংলায় বলি তল। তার মানে ধরো এই বোর্ডের সারফেস কোনটা? এইটা, এরকম ভাবে বোর্ডটাকে ছুলাম, বোঝা গেল? যেই জায়গাগুলোকে টাচ করতে পারো ওগুলোই সারফেস। তাহলে যেই জায়গাগুলোকে টাচ করতে পারো তার ক্ষেত্রফল কি? সেটাই হচ্ছে সারফেস এরিয়া। বলোগে হ্যাঁ স্যার। তার মানে আমি এই যে কিউবটা, এটাকে যদি ধরি, তার মানে এটা 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 এই 6টা সাইডই ধরতে পারি। তার মানে এই 6টা যে শেপ এসছে, এই 6টা শেপের ক্ষেত্রফলটাই হয়ে গেল টোটাল সারফেস এরিয়া। বলো হ্যাঁ স্যার সমঝ গয়ে হ্যাঁ। তাহলে এইটার ক্ষেত্রফল কি করে বেরোবে? তুমি বলবে স্যার এটা তো একটা কি স্কোয়ার শেপ, তাহলে এ ইন্টু এ বা এ স্কোয়ার। তুমি বলবে হ্যাঁ স্যার। সবই তো স্যার একই, তাহলে কটা শেপ আছে? তুমি বলবে স্যার এ স্কোয়ার এরকম 6খানা আছে, তাহলে ইন্টু করে দাও 6। এই জন্য আমরা কি করি, কিউবের টোটাল সারফेस एरिया কি জানি আমরা 6 স্কোয়ার, रट्टा नहीं मारो ऐसे प्रूफ हो जाता है ये वाला हिस्सा। বলো কি হ্যাঁ স্যার। এরপরে কি আসছে? এরপরে আসছে স্যার ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া মানে কি? ল্যাটারাল সারফেস এরিয়া মানে, যদি আমি বক্সটা দেখাই, আবার এইভাবেই দেখাবো। ল্যাটারাল মানে হচ্ছে যেগুলো এই সাইডটা এই সাইডটা গুলো টাচ করতে পারছে, ওপর আর নিচ টাচ করতে পারবে না। ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল সেটাই, যেটা তুমি ওপর আর নিচ টাচ করতে পারবে না, মানে এই যে চারিদিক দিয়ে টাচ করবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার ওপরটা নিচটা ছুতে পারবো না। তাহলে ভাই ওপর আর নিচ যদি না ছুতে পারো, তাহলে ওপরের তলটা বাদ হয়ে গেল আর নিচের তলটা বাদ হয়ে গেল। তার মানে টোটাল তো স্যার 6টা ফেস আপনি এইমাত্র দেখালেন।
টোটাল স্যার হচ্ছে এরকম ছখানা। এবার আপনি বলছেন ল্যাটারাল সারফেস এরিয়া, পার্শ্বটাতে কি আসবে? বলবে স্যার ওপর নিচ ধরতে পারছি না, মানে দুখানা বাদ যাবে, তা কতগুলো পড়ে আছে? চারখানা। এই জন্য ল্যাটারাল সারফেস, ছটা কত আসছিল? 6a²। এবার এই দুটো স্যার বাদ চলে যাচ্ছে, তাহলে কতগুলো থাকবে? বলবে স্যার চারখানা। এই জন্য আমরা ল্যাটারাল সারফেস এরিয়া কি করি? 4a²। আই বাত সমাজ? বলো কে হ্যাঁ স্যার। ডায়াগোনাল অফ দ্য কিউব, ঘনকের কর্ণ কি করে বার করব? এখানে আসবে পাইথাগোরাসের ইউজ। কেছে দেখো, ডায়াগোনাল কোনটা বলি আমরা? আমরা যখন কোনো 3D ফিগারের কর্ণ ধরি, কোনো 3 ডাইমেনশন ফিগার যেটা তোমার চৌকো টাইপের রয়েছে, সেগুলো যদি আমাকে কর্ণ বার করতে হয়, তাহলে কর্ণটা কি বেরোয় ভাই? বলবে ওই যে শেপ, ওই যে শেপ, সেটা কোন হোক, কোন বলছি, কিউব হোক বা কিউবয়েড হোক, ওর মধ্যে সব থেকে লম্বা যে বাহুটা হতে পারে, লম্বা যে সব থেকে বড় বাহু, ওটাকেই আমরা বলে দিই ডায়াগোনাল বা কর্ণ। তাহলে এটার সব থেকে বড় বাহু কোনটা? তুমি বলবে স্যার এখান থেকে নিয়ে এইটা। বলবে হ্যাঁ। আরে তোমার ঘরে আছে, তোমার ঘর যেখানে বসে আছো তুমি, ওখানে সব থেকে লম্বা ভাবে কোন লাঠিটা রাখা যাবে? এক হয় এরম ভাবে রাখা যাবে, হ্যাঁ, আর এক হয় এরকম আড়াআড়ি, মানে ওই কোণা থেকে ওই কোণা অবধি। তুমি বলবে হ্যাঁ, ওই কোণা থেকে ওই কোণা অবধি রাখলে সব থেকে বড়, লংগেস্ট কি পেয়ে যাবো আমি? বলবে লংগেস্ট সাইড পেয়ে যাবো, সেটা কি নাম দিই আমরা? কি? কর্ণ। তাহলে এখান থেকে এটা কত? তুমি বলবে এটাই স্যার কর্ণ। যদি এটা বার করতে চাই তাহলে কিভাবে বার করবো? পাইথাগোরাস লাগাও ভাই। कैसे? ध्यान से देखो তো ভাই, জিনিসটা কি এরকম নয়? এখানে কি একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম হতে দেখতে পাচ্ছ তুমি? দেখতে পাচ্ছ ভাই? বলবে হ্যাঁ স্যার, এটা দেখতে পাচ্ছি তো, আরামসে, আরামসে দেখতে পাচ্ছি। ভাই এই সাইডটা কি? তুমি বলবে স্যার এই সাইডটা তো এ। বলবে হ্যাঁ, কিন্তু স্যার এই সাইডটা এখান থেকে এইটুকু আমি জানি এ, আপনি তো এইটা নেননি, আপনি তো এখান থেকে চলে গেছেন এইখানটায়, মানে ভূমির, এটা তো ভূমি ছিল, তার মানে ভূমি যদি এরকম দেখতে হয় নিচটা, তাহলে আমি এই দাগটা নিয়েছি। তুমি বলবে হ্যাঁ স্যার, এই দাগটাই হচ্ছে এই দাগটা। আর এই ফিগারটা কোনটা? এই ফিগারটা হচ্ছে এই ফিগারটা। বোঝা গেল ভাই? বলবে হ্যাঁ স্যার, প্যারে তারিখে সে সমঝ গয়ে। এবার আমাকে একটা কথা বলো, এইটা কত? এটা, এটাও তো স্যার একটা স্কোয়ার বেসের কর্ণ, যা 2D ফিগারের স্কোয়ার বেসের কর্ণ না? তাহলে এটা যদি স্যার এখান থেকে এতটুকু এ হয়, এখান থেকে এতটুকু যদি এ হয়, তাহলে এটা কত আসবে? তুমি বলবে √2a। √2a আসবে কি না বলো? এই দেখা দেখা যাচ্ছে না? ওয়ান সেকেন্ড ভাই, রেড দিয়ে দিই, তো দেখিনি দেখা যাচ্ছে না, ভালো করে দেখবে ভাই। তো এখান থেকে এই যে যখন আমি বললাম কর্ণটা কি এইটা, তুমি বলবে হ্যাঁ স্যার এটাই তো কর্ণ। বলবে হ্যাঁ স্যার কর্ণ। আচ্ছা বাবা, এখানে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে না? এই যে এখান থেকে এইটুকু, তুমি বলবে এখান থেকে এইটা তো স্যার সাইড বলেই দিয়েছেন এ, আর এখান থেকে এইটাই তো এই পোর্শনটা, এখান থেকে এই পোর্শনটাই না এটা? বলবে হ্যাঁ। যদি এটাকে শুধু ভূমিটাকে আমি আলাদা করে বাইরে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা কি এটা নয়? ব্যাপারটা কি এটা নয়? বলতো হ্যাঁ। তাহলে নিচের যে এই যে আপনি যে শেপটা এঁকেছেন, এটা অ্যাকচুয়ালি এইটা স্যার। আপনি কি এটা বোঝাতে চাইছেন? দেখো তো তোমরা এটা বোঝো কিনা। বলে এই যে সেক্টরটা, হলুদটা নিলে দেখা যাচ্ছে না? আচ্ছা, এক second, এটা নিয়ে নিয়ে আমি পিঙ্ক। তাহলে এখান থেকে এইটা দেখা যাচ্ছে এবার? বলবে হ্যাঁ। এখান থেকে এইটা না? এটা কি একটা স্কোয়ার বেস ছিল? তুমি বলবে হ্যাঁ স্যার। স্যার স্কোয়ার বেসটাই তো আপনি এখানে এই যে এঁকেছেন, এটা। বলো হ্যাঁ, দেখতে পেয়েছো এবার? বলবে হ্যাঁ। এইটা কি বাবা? এইটাই তো এইটা, যে এইটার কর্ণ। তুমি বলবে হ্যাঁ। এইটা কি বেস ছিল স্যার? আপনি তো বললেন এখান থেকে এইটুকু এ, এখান থেকে এতটুকু এ, তাই না? তাহলে এটা কি নিচে কি স্কোয়ার বেস? যদি স্কোয়ার বেস হয়, তাহলে স্কোয়ারের কর্ণ আমরা জানি বাবা কি? তুমি বলবে স্যার এটা √2 আসবে। কি নেবো? লাল নিয়ে নিই। তাহলে স্যার এটা কত চলে আসবে? √2a। ধ্যান সে দেখনা ভাই, এখানে কি পাইথাগোরাস লাগছে না? বলবে হ্যাঁ স্যার। এই যে স্যার এটা হচ্ছে লম্ব, স্যার এটা হচ্ছে এটার ভূমি, যেটা কর্ণ নিচের, এটা হচ্ছে স্যার এটা ভূমি, তাহলে এটাই হয়ে যাবে স্যার অতিভুজ। অতিভুজ আমরা কি করে বার করি ভাই? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে অতিভুজের স্কোয়ার আসে। তাহলে এই দুটো যেই তুমি যোগ করবে, এ স্কোয়ার করবে, এটা বলবে স্যার এ স্কোয়ার প্লাস √2 এর স্কোয়ার করলে কত আসবে? বলে 2a স্কোয়ার। এটা করলে অতিভুজ আসবে কত? 3a স্কোয়ার। বলবে হ্যাঁ। এবার শুধু আমাকে অতিভুজ জানতে বলেছে, অতিভুজ তো এটা স্কোয়ারে বেরিয়েছে, তাহলে এখানে কি করবো আমরা? আন্ডার রুট নেবো। যেই আমি আন্ডার রুট নেবো, তখন কি চলে আসবে? বলবে √3a। आया भाई? दिखा तुम्हें? दिखा कि नहीं? हम हट जाते हैं, स्क्रीनशॉट लेना है तो ले लो भाई। आई बात समझ? बोलो हाँ স্যার, প্যারে তরিকে সে স্যার समझ गए हैं। यानी कि আমার যে ডায়াগোনাল অফ দ্য কিউব √3a, এটা আমি প্রুফ করে দিয়েছি। বোঝা গেল ভাই? এইভাবে ফর্মুলাটা ডিরাইভ হয়। এখানে বলেছে আরেকটা লাস্ট, দ্যাট ইজ ফেস ডায়াগোনাল অফ দ্য কিউব। ফেস ডায়াগোনাল অফ দ্য কিউব, ফেস মানে আমি এইমাত্র দেখিয়েছিলাম না এইখানটায়, বা এখানেও দেখিয়েছিলাম, এগুলো কি ছিল স্যার? ফেস, তল। বলবে হ্যাঁ। তো এই তলগুলোর কর্ণ কি করে বার করবো? কিছুই না স্যার, এখান থেকে এতটুকু টেনে নিই, তাহলে এটা এটা এ হলো, এটা কত আসবে? তুমি বলবে √2a। ওটাই না লেখা ছিল ভাই ফর্মুলাতে? ধ্যান সে দেখলা, ধ্যান সে দেখলা, √2a দিখা তুমি? বলবে হ্যাঁ। তো এইভাবে কিউবের প্রতিটা জিনিস আমরা প্রুফ করতে পারি। বলবে হ্যাঁ স্যার, কিউব হয়ে গেল। এবার আসুন স্যার কিউবয়েডে।
কিউবয়েড কি? কিউবয়েড, কিউবয়েড হচ্ছে একই টাইপের জিনিস, কিন্তু এটার তিনটে ডাইমেনশন তো বুঝতে পেরেছি স্যার, কিন্তু তিনটে ডাইমেনশন ডিফারেন্ট থাকে। তিনটে ডাইমেনশন ডিফারেন্ট থাকে, একটা লেন্থ থাকে, একটা ব্রেথ থাকে, একটা হাইট থাকে। এর মধ্যে হতে পারে দুটো মিল হয়ে যাচ্ছে, দুটো একই রকমের হতে পারে, তিনটে সাইড তো, তিনটে সাইডের মধ্যে একটা দুই আরেকটা দুই হতে পারে, কিন্তু আরেকটা দুই হলেই ওটা ঘন হয়ে যাবে। আরেক দুটো যদি দুই হয় তাহলে আরেকটাকে তিন হতে হবে, চার হতে হবে, হোয়াটএভার। তিনটে সেম হলেই ঘন হয়ে যাবে, দুটো সেম হতে পারে। তুমি বলবে হ্যাঁ। তা এইগুলোর আমি ভলিউম কি করে বার করবো? চলো সেম অ্যাজ, ভালো করে দেখো তো ভাই, এটাও কি একটা প্রিজম না? ভালো করে দেখো, এটাও কি একটা প্রিজম না? তুমি বলবে হ্যাঁ স্যার। ওপরে দেখুন স্যার একটা রেক্ট্যাঙ্গেল বেস আছে, ওপরে একটা রেক্ট্যাঙ্গেল বেস, নিচেও স্যার এটা একটা রেক্ট্যাঙ্গেল বেস। তার মানে ওপরের বেস আর নিচের বেস সমান হয়ে গেল। আর যদি তাই হয়ে যায় তাহলে যে কোনো প্রিজমের ক্ষেত্রফল কি বার করি? এরিয়া অফ বেসেস ইন্টু হাইট। তুমি বলবে হ্যাঁ স্যার। এবার এটার তো আমি স্যার নাম দিয়ে নিই, কোনটা কি? আরে এটা তো তোমরা জানো। আমি ধরে নিলাম এখান থেকে এতটুকু কি এল, বলবে হ্যাঁ। এখান থেকে এইটুকু কত ধরলাম? বি। আর হাইট কোনটা? তুমি বলবে স্যার এইটা, এটাকে আমি হাইট ধরে নিলাম এইচ, তাই না? তাহলে আগে আমাকে বলো এরিয়া অফ বেসেস কত আসবে? এরিয়া অফ বেস কত আসবে? বেসেস বলছি। এরিয়া অফ বেসেস কি আসবে? তুমি বলবে স্যার নিচে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে যার লেন্থ হচ্ছে এল আর যার ব্রেথ হচ্ছে গিয়ে বি, তাহলে নিচের ক্ষেত্রফলটা কি করে বেরোবে? বলবে এল ইন্টু বি। বলো হ্যাঁ। তাহলে এল ইন্টু স্যার বি। আর প্রিজমের ক্ষেত্রফল एरिया ऑफ बेस इंटू हाइट, एखाने हाइट कत h इंटू h। ऐसे आ जाता है भाई क्यूबॉइड का फॉर्मूला एल बी एच। आ गया भाई वॉल्यूम? बोलो हाँ, निकल गया सर। এবার কি বলছে স্যার? টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া বলছে এটা। টোটাল সারফেস এরিয়া কি করে বার করব? সেম কিউবের মতোই। আচ্ছা কিচ্ছু নেই। এবার আমি কি করলাম? কিউবের মতনই এটাকে চারটে দিকে খুলে দিলাম। ঠিক আছে? তুমি বলবে হ্যাঁ। তো চারটে দিক স্যার এরকম, এরকম একটা সাইড আসবে, এরকম দুটো সাইড আসবে, ওপর নিচে। তুমি বলবে স্যার এরকম দুটো সাইড আসবে, হ্যাঁ কিনা? আবার দেখো তো, এই যে দাঁড়াও, এবার দেখো এইখানে একটা দেখতে পাচ্ছ এরকম একটা ফেস, বলবে হ্যাঁ স্যার এইটা। এরকম কটা আছে? দুটো আছে না? এদিকে একটা ওদিকে একটা, মানে এরকম যদি একটা ফেস নিই আমি, তাহলে এদিকে একটা আবার উল্টো দিকে একটা, বলবে হ্যাঁ স্যার এরকম দুটো আছে। তাহলে এটা কত ছিল? এটা বলবে স্যার এইচ ছিল। আর এটা কত ছিল? তুমি বলবে স্যার বি ছিল। আরে সরি, বি না তো, ওটা এল ছিল। এটা ছিল স্যার এল। আরে রে, ওই ফেসটাকে আমি ডিলিট করে দিয়েছি, আবার ওই ফেসটাকে আঁকি, প্রথমের ফেসটাকে। এরকম ছিল স্যার কখানা? বলবে স্যার দুখানা ছিল। যার এখান থেকে এইটুকু কত? বলবে স্যার এল। আর এখান থেকে এইটুকু কত ছিল? বি ছিল, তাই না? বলবে হ্যাঁ। এবার আমি স্যার এই পোর্শনটা নিচ্ছি, এই পোর্শনটা কেমন দেখতে? তুমি বলবে স্যার এরকম দেখতে, একটু বড় টাইপের, এরকম টাইপের দেখতে, তাই না? যার এইটা হচ্ছে গিয়ে স্যার এইচ আর নিচটা হচ্ছে গিয়ে এল। এরকম কটা আছে? বলবে স্যার দুটো আছে। বলবে হ্যাঁ। এবার দেখো তো আরেকটা কি দেখতে পাও? আরেকটা তুমি দেখতে পাবে এরকম, পিছনেও একটা আছে এরকম, বলবে হ্যাঁ। ওপর নিচ হয়ে গেল, সরি, ওপর এইটা হয়ে গেল ওপরেরটা, এই যে সেক্টরটা এটা হয়ে গেল দ্বিতীয়টা। বা থার্ড কোনটা পড়ে আছে ভাই? থার্ড পড়ে আছে দেখো এইটা, দেখতে পাচ্ছ কোন থেকে না? সাদা নিয়ে তো ভুল করলাম আমি। এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এইটা, এইটা, আর এইদিকে উল্টো দিকে এইটা, এদিকে একটা আছে আর এদিকে একটা এরকম আছে না? বুঝতে পারছো? তাহলে এটা কি ভাই? তুমি বলবে স্যার এইটা তো এসেছিল স্যার, এইচ আপনি নিয়েছিলেন। আর এইটা কি? এইটুকু। তুমি বলবে স্যার এইটা যা, এইটাও তো তাই। আর এইটা যা, এইটাও তো তাই। তাহলে এটা যা, এটাও তো তাই। এটা কি আছে? এরকম বি আছে। তাহলে এইরকম টাইপের কটা পাবো? বলবে স্যার এরকম টাইপের আপনি আরো দুটো পাবেন, তাই না? এদিকে একটা আর ও পাশে একটা। তাহলে এই জিনিসটা কিরকম দেখতে এসছে? ওদিকে এরকম টাইপের স্যার, এদিকে এখান থেকে এটা আসছে এইচ, আর এখান থেকে এইটুকু দিয়েছে বি। স্যার এরকম আপনি কটা পাবেন? তো বলবে দুটো পাবেন। ফেস কটা হয় ভাই? বলবে ছটা। কিউবে দেখেছি তো কটা ফেস হয়? সাইড সাইড, এদিক এদিক আর ওপর নিচ, টোটাল ছটা ফেস। বলবে হ্যাঁ। দেখো দুই আর দুই চার আর দুই ছয়। ক্লিয়ার? তাহলে আমাকে বলেছে কি টোটাল সার্ফেস এরিয়া মানে তলগুলোর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে এই তলটার ক্ষেত্রফল কত আসবে? তুমি বলে স্যার এটার এরিয়া। বলবে হ্যাঁ স্যার। তা কত আসবে? এদিকে এলবি, কিন্তু স্যার দুই গুণে আছে মানে টু এলবি। এখান থেকে কত বেরোবে ভাই? টু এইচ এল। তুমি বলবে হ্যাঁ। আর এখান থেকে কত বেরোবে ভাই? তুমি বলবে এইচ বি, কিন্তু কতগুলো আছে? দুখানা। টোটাল সারফেস এরিয়া মানে কি? তিনটে যোগ করে দেবো, তাহলে এখান থেকে টু এল বি, এখান থেকে টু এইচ এল, আর এখান থেকে টু এইচ বি। যেই তিনটে যোগ করবে কি পেয়ে যাবে? তুমি দেখবে দুই বাইরে কমন চলে আসবে, আসবে এল বি প্লাস বি এইচ প্লাস কা এইচ। এটাই না ফর্মুলা ভাই? তুমি বলবে হ্যাঁ স্যার এটাই তো ফর্মুলা ছিল, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা ইয়ে রাহা। বলো কে হ্যাঁ স্যার। এবার কি বলছে ভাই? এবার বলছে ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্বীয় পৃষ্ঠ। পার্শ্বীয় পৃষ্ঠ কিউবের ক্ষেত্রে কি বললাম? ওপরের মুন্ডু আর নিচের মুন্ডু দুটো বাদ। বলবে হ্যাঁ। তাহলে এখানের ওপরের মুন্ডুটা কি ছিল ভাই? তুমি বলো ওপরের মুন্ডুটা ছিল স্যার এল, আর এটা ছিল স্যার বি। এটাই ছিল না ওপরের মুন্ডু দুটো? ভালো করে দেখি। क्लास अगर अच्छा लगे प्यारे तरीके से कमेंट कर देना, ठीक है।
এরকম ওপরে এটা ছিল স্যার, আর সেম এরকমই নিচে ছিল, তাই না? তুমি বলবে হ্যাঁ। তার মানে এটা কি ছিল স্যার? বলবে স্যার এটা ছিল এল, এইটুকু ছিল বি। তাহলে এইটা আর এইটা তো নিতে পারবো না, তার মানে এই সেক্টরটা পুরো বাদ হয়ে যাবে। তো এই সেক্টরটা যদি বাদ হয়ে যায়, পড়ে থাকবে কি? 2HL আর 2HB। তাহলে এই দুটো সেক্টরই যোগ হবে। তো যেই এই দুটো যোগ করবে তাহলে কত পেয়ে যাবে ভাই? যেই তুমি দুটো যোগ করবে এখান থেকে পাবে কত? 2HL প্লাস এখান থেকে পাবে 2HB। 2HB ভাই, 2 কমন চলে গেল, ভেতরে কত থাকলো? HL প্লাস কা HB। কি হলো ভাই? 2HL কি করে? 2HL আর 2HB, HL আর HB, তাই এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, HB আর HL, ঠিক আছে, ফর্মুলা প্রুফ আমার। দেখে নাও বাবা, একই জিনিস। এই যে ভালো করে দেখিয়ে দিই এখানটা। এখান থেকে কত বেরোবে? 2HL, 2HL, আর এখান থেকে কত বেরোবে ভাই? কোথায় গেল? 2HB, 2HB, একই না? তাহলে 2 বাইরে কমন, HL প্লাস কা HB। কেন HH কমন নিলাম না? পরে বুঝতে পারবে এগুলো। বোঝা গেল? কোথায় গেল? বা তুমি তাইও করতে পারো, অসুবিধা নেই। কোথায় গেল এটা? হ্যাঁ, এটা হয়ে গেল প্রুফ স্যার। এবার স্যার দেখাবেন আপনি ডায়াগোনাল অফ দ্য কিউবয়েড। কিউবয়েডের কর্ণ কি করে বার করবো? কর্ণ কি আমরা এটা বুঝে গেছি, ঠিক আছে? এবার দেখাচ্ছি আমি যে কিউবয়েডের কর্ণ কি করে বার করে। কর্ণ কি জিনিস? একই তো জিনিস স্যার। এখান থেকে পয়েন্টটা শুরু হবে, এখান থেকে স্যার পয়েন্টটা শুরু হবে, আর এখান থেকে নিয়ে এত দূর যাবে, একই না? এখানেও আমরা পাইথাগোরাস লাগাবো। তাহলে এখানে কত বাবা? এইটুকু তুমি বলবে স্যার আপনি তো এটা ধরেছেন এইচ, হ্যাঁ কি না? আর এখান থেকে এইটা কতটা? এটা তো সেম কর্ণটা, ফেসের কর্ণ। তুমি বলবে হ্যাঁ, নিচের যে ভূমিটা সেটা কেমন দেখতে? তুমি বলবে স্যার এটা দেখতে তো এরকম, এরকম দেখতে। বলবে হ্যাঁ স্যার। স্যার এটা ছিল এল, এটা ছিল বি, আর এই যে এইটা, এটা কোনটা? এটা কোনটা? তুমি বলবে এইটাই তো স্যার, এইটা একটা আয়তক্ষেত্রের কর্ণ না? তুমি বলবে হ্যাঁ। তা আয়তক্ষেত্রের কর্ণ কি করে বেরোয়? পাইথাগোরাস লাগাও। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতিভুজ তো এটা। তাহলে এল স্কোয়ার প্লাস কা বি স্কোয়ার, অতিভুজ জানতে গেলে আন্ডার রুট নিতে হবে। তাহলে এটাই না এটা? তুমি বলবে হ্যাঁ। তাহলে ভাই, তাহলে এই যে সেক্টরটা, এই যে এটা, এটা কি বেরোলো বাবা? তুমি বলে স্যার এটা বেরোলো আন্ডার রুট, আন্ডার রুট এল স্কোয়ার প্লাস কা বি স্কোয়ার। দেখতে পেয়েছ? তুমি বলে স্যার এটা তো এই ছিল। তাহলে এই কর্ণটা কি করে বার করবো? তুমি বলে পাইথাগোরাস সূত্র আবার লাগান স্যার। যেই আমি ওটাকে পুট করব তাহলে এটা কি লিখবে ভাই? যেই এটা পুট করব তুমি লিখবে স্যার এইচ স্কোয়ার প্লাস এই ভূমিটা স্কোয়ার। ভূমিটা কত? এইটা। এটার যদি তুমি স্কোয়ার মেরে দাও তাহলে বাইরে কত আসবে? বলে প্লাস এল স্কোয়ার প্লাস কা বি স্কোয়ার। এটা আসলো স্যার অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ কি করে পার করবো? বুঝা গেল ভাই? বলবে হ্যাঁ স্যার। এইভাবে আমরা প্রুফ করে দিলাম কি? ডায়াগোনাল অফ দ্য কিউবয়েড। आई बात समझ? बोलो हाँ। নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট কি আছে? এবার শুরু হলো স্যার সিলিন্ডার। সিলিন্ডার কি জিনিস? খায় না মাথায় না? দেখতে স্যার বেলনের মতো হয়। এখানে দেখো, আমরা যখন প্রিজম বুঝছিলাম, প্রিজম যখন আমরা ঘন কিউবয়েড নিয়ে কাজ করলাম, ঘন কিউবয়েড নিয়ে কাজ করলাম, বা এই যে তোমার কি বলে, এখানে যে আমরা প্রিজমের এটা দেখলাম, এখানে সব কি দেখলাম আমরা? স্ট্রেট ফেসেস, তাই না? স্ট্রেট স্ট্রেট লাইন নিয়ে হয়েছে। কিন্তু যখনই এগুলো তোমার সিলিন্ডারের ক্ষেত্রে দেখো, এটার বেস কি হয়ে যাবে? বলবে সার্কেল। অনেকে এগুলোকে প্রিজম ভাবে না, অনেকে এরা প্রিজম ভাবে। তো সেই কন্ট্রোভার্সির মধ্যে আমাদের পড়তে হবে না, আমরাও এটাকে প্রিজম ভেবে করে নিই। ক্লিয়ার? অনেকে ভাবে, অনেকে ভাবে না। তো যাই হোক, কিছু করার নেই, আমাদেরকে এগোতে হবে করে। দেখো এখানে বলেছে ভলিউম। ভলিউম আমরা কি করে বার করি? এতক্ষণ দেখালাম আমরা প্রিজমে। প্রিজম মানে কি? ওপর নিচে সেম বেস। আমরা এটাকে প্রিজম ভেবেই করছি, কিছু করার নেই আমাদের কাছে, আমাদের বুঝতে হবে, তাই না? কন্ট্রোভার্সিতে ফাঁসবো না। নিচেও স্যার গোল্লা, স্যার ওপরেও দেখুন স্যার গোল্লা। বলবে হ্যাঁ স্যার, ওপরেও গোল্লা নিচেও গোল্লা, তার মানে কি? সেম বেস। তুমি বলবে হ্যাঁ। তাহলে এটাও একটা প্রিজম বলতে পারি, হ্যাঁ কি না? সেম বেস যখন, তাহলে এইখান থেকে এইটুকু আমি এটা কি ধরে নিচ্ছি? আমি ধরে নিচ্ছি স্যার এটা হচ্ছে গিয়ে রেডিয়াস আর। বলবে হ্যাঁ স্যার। আর স্যার এখান থেকে এইটুকু, এটাকে ধরে নিলাম আমি, এই সেক্টরটাকে ধরে নিলাম আমি এইচ, মানে হাইট। ধরতেই পারি? তুমি বলবে হ্যাঁ স্যার এটা ধরতে পারি। তাহলে স্যার প্রিজমের ক্ষেত্রফল কি করে আসে? বলবে স্যার এরিয়া অফ বেস ইন্টু হাইট। ভাই এরিয়া অফ বেস কি? এটা সার্কেল তো, এই ভূমিটার কি করে ক্ষেত্রফল বেরোবে? বলবে পাই আর স্কোয়ার। দেখিয়েছিলাম, এর জন্য বলেছিলাম বৃত্তটা দরকার। ক্লিয়ার? সবকিছু ভাই একে অপরের সাথে রিলেটেড। তাহলে কত আসবে ভাই? এরিয়া অফ বেসেস আসবে স্যার পাই আর স্কোয়ার। এলো ইন্টু হাইট। হাইট কত ওখানে? এইচ, তাহলে ইন্টু আসবে। यहाँ से आ जाता है क्या भाई? बोलोगे आ गया सर वॉल्यूम किसका? बेलन का। বললো হ্যাঁ স্যার। এবার কি বলছে? কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ। এবার কার্ভ সারফেস এরিয়া বুঝতে গেলে একটা ছোট্ট জিনিস আমার লাগবে, এক সেকেন্ড আমি একটু নিয়ে নিই এটা। হ্যাঁ, তো কার্ভ সারফেস এরিয়া বুঝতে গেলে আমাকে এই শীটটার দরকার পড়বে। কিভাবে? ভালো করে দেখো, শীটটাকে যদি আমি রোল করি, এক সেকেন্ড রোল করে নিই। ছোটবেলায় আমরা অনেক রোল করেছি ঝালমুড়ি খাওয়ার জন্য, হ্যাঁ কি না?
এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, ভালো করে ভাবো তো। এই যে এটা রোল হয়ে গেল, এটা কি একটা সিলিন্ডার টাইপের দেখতে পাচ্ছ? এটা কি একটা সিলিন্ডার? বলবে হ্যাঁ স্যার এটা একটা সিলিন্ডার। দেখো, বলবে হ্যাঁ স্যার মুझे भी दिख रहा है, আহা হা बढ़िया ক্যামেরা है मेरा। দেখা যাচ্ছে? বলবে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, তো দূরবীনের মতো দেখতে পাচ্ছি। ভালো করে বুঝবে এবার। এইটার কার্ভড সারফেস এরিয়া জিজ্ঞেস করছে। কার্ভড সারফেস এরিয়া মানে কি? কার্ভড সারফেস এরিয়া মানে হচ্ছে যেটাকে ধরতে পারি আমি। সারফেস তো ওটাই স্যার যেটা ধরা যায়, যে যেটাগুলো আমি টাচ করতে পারছি। অ্যাকচুয়ালি এটা কি টাচ করছি? বলবে এর বডিটাকে টাচ করছি, সারফেসটাকে টাচ করছি, তাই না? তুমি কি এর ভিতরে মানে এই যে আঙুল ঢুকে যাবে, এটা কি টাচ করতে পারবেন না? টাচ শুধু স্যার বাইরে থেকে করতে পারবো। বলবে হ্যাঁ স্যার বাইরে থেকে করা যেতে পারে। তাহলে যদি আমি এটাকে সারফেস এরিয়া বলি, যে কার্ভ মানে কার্ভ সারফেস এরিয়া এই বেলনটার কোনটা, তুমি বলবে স্যার যেটা আপনি ধরতে পারছেন, তাই না? তো যদি ধরতেই পারি, ধরছি অ্যাকচুয়ালি কোনটা? তুমি যদি এটাকে আমি খুলে দিই এরম ভাবে খুলে দিই, এটা ওরকম ভাবে মোড়ানো ছিল না বাবু, এটা এরম ভাবে মোড়ানো আছে, ঠিক আছে? এবার তুমি কোনটা ধরবে বাবা? তুমি বলবে স্যার এটাকে বাইরে দিয়ে, যে বাইরে দিয়ে টাচ করতে পারছি। বাইরে অ্যাকচুয়ালি কি টাচ করতে পারছো? যদি তুমি এটাকে খুলে দাও, তুমি এই জায়গাটাকে টাচ করছিলে না, পিছনটা এই জায়গাটাকে তো টাচ করছিলে। এটা যখন কি হচ্ছে, এটা যখন রোল হয়ে যাচ্ছে, তুমি বাইরে দিয়ে এটাকে টাচ করছো তো এরম ভাবে। তাহলে এটাকে যদি আমি খুলে দিই, তার মানে কি তুমি এটাকেই তো টাচ করছো, এইটাকে। বলবে হ্যাঁ স্যার এটাই তো টাচ করছে। তার মানে এই যে শীটটা, এটা একটা কি রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে? বলবে হ্যাঁ রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে স্যার, এটার আপনি এরিয়াটাকেই টাচ করছেন? বলবে হ্যাঁ স্যার। বলবে হ্যাঁ, তাহলে এই যে কাগজটা, এই কাগজটার যা ক্ষেত্রফল, তাহলে এই কাগজের যা ক্ষেত্রফল, এটাকে রোল করলে যে সিলিন্ডার হয়ে যাচ্ছে, সেটারই তার সারফেস এরিয়া। আমি বলবো হ্যাঁ। বোঝা গেল এটা? বলবে হ্যাঁ। তাহলে আমাকে বলো তো, যে এই এই যে কাগজটা, এটার এইটা কত? এইটা। তুমি বলবে স্যার এটা লেন্থ আর এটা ব্রেথ। বলতে পারি? তুমি বলবে হ্যাঁ, কাগজটাকে দেখেই বানাচ্ছি সব, ঠিক আছে? বলবে হ্যাঁ। তাহলে এই যে সিলিন্ডারটা ধরে নাও এটা থেকেই রোল হয়ে বেরিয়েছে, তাহলে এর সারফেস এরিয়া যা স্যার, আপনি বলেন এটার পিছনটা। আর এই কাগজটা কোনটা? এটাই তো স্যার, এটা লেন্থ। তাহলে এই সিলিন্ডারের সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কত আসবে? লেন্থ ইন্টু ব্রেথ। তবে না এই কাগজটা এরিয়া বেরোবে? বলবে হ্যাঁ। ভালো করে দেখো, এটাকেই তো আমি রোল করছিলাম এরকম ভাবে। যেই আমি এরকম ভাবে গোল করে রোল করলাম, গোল করে রোল করলাম, এই যে গোলটা হচ্ছে না, ভালো করে দেখো, এই যে গোল হচ্ছে, এই যে গোল, এই যে গোল সেক্টরটা, এরকম ভাবে যে গোল হলো, এই গোলটা কোনটা? এটাকে যদি খুলে দিই, এই লেন্থটাই, এই যে লেন্থটা, এই লেন্থটাই গোল হয়েছে না? তুমি বলবে হ্যাঁ। তাহলে লেন্থ অ্যাকচুয়ালি কি? এই সিলিন্ডারের জন্য সার্কেলটা। বলবে হ্যাঁ। তাহলে সেটা কোনটা? তুমি বলবে স্যার 2πr। বলবে হ্যাঁ স্যার। ব্রেথটা কোনটা? তো এটাই তো ছিল সিলিন্ডারটা, এটাই তো ছিল স্যার সিলিন্ডারটা। তাহলে সিলিন্ডারটা তো এরকমই ছিল। বলবে হ্যাঁ। তাহলে এটাই না স্যার সিলিন্ডারের হাইট? বলবে হ্যাঁ স্যার। এই সেক্টরটাই না সিলিন্ডারের হাইট? ভালো করে দেখো, গোলটা ঠিক করে হচ্ছে না, বুঝে নাও, একটু ভাবনাও পে ধ্যান দেনা, ঠিক আছে ভাই? তা এটাই না এটার হাইট? এটা কোনটা ছিল? এই সেক্টরটা কোনটা? এটাকে যদি আমি খুলে দিই, এটাই না সেই সেক্টরটা, এইটা। তো এটা কি ছিল? এটা ব্রেথ। বলবে হ্যাঁ। যেটা এখন হাইট হয়ে গেছে, তাহলে ব্রেথ অ্যাকচুয়ালি কি এখানে? তুমি বলবে হাইট। যেই এই দুটো গুণ করবো, তাহলে কি পাবো? তুমি বলবে 2πr। তাই 2πr কি? তুমি বলবে কার্ভ সারফেস এরিয়া। কার্ভড সারফেস এরিয়া কার? সিলিন্ডারের। এইখান থেকে এই ফর্মুলাটা ডিরাইভ হয়ে গেল কি, যে কোনো বেলনের কার্ভড সারফেস এরিয়া বা বক্রিয়, না কি বেশ বলে, বাঁকানো তো, বক্রিয় না কি একটা বলে বাংলায়, সেটা এসে গেল কত? 2πr। বোঝা গেল এই ফর্মুলার প্রুফ? বলবে হ্যাঁ। এবার জানতে কি চেয়েছে? এবার স্যার জানতে চেয়েছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে কি স্যার? কার্ভ নিচ্ছিলাম যখন, তখন কি ধর, এটা তো ছিল গোলটা, এটা তো ছিল গোলটা। তুমি বলবে হ্যাঁ। কার্ভ নিচ্ছিলাম মানে স্যার এই জায়গাটা নিচ্ছিলাম, ওপরের এই জায়গাটার এই জায়গাটা তো ফাঁকা ছিল। আর টোটাল মানে কি? এই ফাঁকাটার এই ফাঁকাটাও নিতে হবে। যেরকম ভাবে আমরা কিউব আর কিউবয়েডটা বার করলাম, কি করলাম? মুন্ডু দুটো বাদ দিয়ে দিলাম না? তখনই তো আসলো 4a², তখন তো আসলো 2lb + hL। বলবে হ্যাঁ, যেটা থেকে তোমরা 4 দেওয়ালে ক্ষেত্রফল বার করো, 2h × l + b, ওখান থেকে সব এসছে, ভালো করে দেখবে। এবার আমাকে বলো, যদি টোটাল সারফেস এরিয়া নিই, তার মানে কি এই মুন্ডু দুটোকেও নিতে হবে। এই মুন্ডু দুটো মানে কি? বলবে স্যার এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল মানে কি? এইটাই না? তুমি বলবে হ্যাঁ। এইটা কি? একটা সার্কেল। এর এরিয়া কত? বলবে πr²। কিন্তু স্যার নিচেরটার সাথে ওপরটাও নিতে হবে, তাহলে কটা নিলাম? তো বলবে 2πr²। তাহলে আমাকে বলো, যে কার্ভ সারফেস এরিয়া ছিল স্যার 2πrh, এটা তো থাকবেই, তার সাথে আরো দুটো মুন্ডু অ্যাড হবে। সেই মুন্ডু দুটোর ক্ষেত্রফল কত পেয়েছি? বলবে একটা πr², দুটো মুন্ডু, তাই 2πr²। টোটাল সারফেস এরিয়া যোগ, তাহলে এখান থেকে 2πr, এখান থেকে 2πr কমন গেল ভাই। বলবে হ্যাঁ স্যার 2πr কমন, এখান থেকে থাকবে একটা h, এখান থেকে পড়ে আছে স্যার r। এইখানে এইভাবে আসে এই ফর্মুলা 2πrh। কোনটা? বেলনের টোটাল সারফেস এরিয়া বা মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। आ गया? बोलो हाँ। अब आएगा क्या? अब आएगा सिलेंडर, सॉरी सिलेंडर ही तो हुआ। अब आएगा सबसे বেহতরিন, সব থেকে কঠিন ম্যাথ যদি হতে পারে তো কোন থেকেই হতে পারে। কিন্তু তোমাদের ভাগ ভালো
যে তোমাদের এখানে এগুলো আসে না, এগুলো ক্যাটে আসে, সিজিএলে আসে, কিন্তু এখন সিজিএলও আসা বন্ধ করে দিয়েছে, কারণ কোর্টের কাটিং কোয়েশ্চেন হেভি টাফ। ঠিক আছে, আর স্ফিয়ারের। আচ্ছা এবার কোনটা কেমন দেখতে স্যার? টুকি লালিয়ে হাম হ্যাপি বার্থডে वाला বলো কে হাস। এবার আমাকে কথা বলো, এই শেপ আছে দারুণ তরিকে সে হাম সমঝেঙ্গে। এবার আমাকে প্রথমে বলো যে ভলিউমটা কি হবে। তুমি বলবে স্যার এটা তো প্রিজমই না, প্রিজম কি করে আসে? বলবে প্রিজম আছে স্যার, নিচে যা বেস হবে উপরও তাই বেস হবে। স্যার নিচে তো বেস আছে সার্কেল दिखा हमें, पर ऊपर सर्कल कहाँ है? तुम बोलोगे नहीं है, तो ये प्रिज्म नहीं होगा सर। তো এর ভলিউমটা কি করে বার করব? এর কোণের ভলিউম বার করা হেভি কমপ্লিকেটেড, হেভি কমপ্লিকেটেড মানে হেভি মারাত্মক লেভেলের। তাই জন্য আমরা বোঝানোর জন্য আপাতত আমরা হালকা উপর দিয়ে যাব, বেশি গেলে তোমরাও বুঝবে না আর আমি বুঝিও মজা পাবো না, কারণ ওটা অনেক হাই লেভেলের ম্যাথামেটিক্স ঢুকে যাবে। শুধু আমি বুঝতে চাইছি ভলিউমটা কি করে বার করবো, তাই তো? ভালো করে বোঝো তো ভাই। এই যে 1/3 পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ারটা কি? তুমি বলবে স্যার এই পাই আর স্কোয়ারটা তো আমি সিলিন্ডারের ভলিউম পড়েছি এইমাত্র। আমি বলবো হ্যাঁ। তার মানে আপনি কি বলতে চাইছেন এটা যে সিলিন্ডারের যে কোনো সিলিন্ডারের ক্ষেত্রফল যদি 1/3 করে দিই তাহলে কি সেটা কোণ হয়ে যাবে? আমি বলবো বঢ়িয়া ভাই। তার মানে যে কোনো বেলন বা যে কোনো সিলিন্ডারের ক্ষেত্রফল ভলিউমকে যদি তুমি 1/3 করে দাও তাহলে যেই ভলিউমটা পড়ে থাকবে সেটা কোণের ভলিউম পড়ে থাকবে। মানে সবসময় মনে রাখবে কি, যে সিলিন্ডারের রেডিয়াস যদি এটা আর হয় আর এটা যদি হাইট হয়, তাহলে এর 1/3 এর ক্ষেত্রফল ধরো বেরোলো 30। ধরো এই যে সিলিন্ডারটা রয়েছে যার রেডিয়াস আর হাইট হচ্ছে এইচ, সেই সিলিন্ডারের ভলিউম যদি 30 আসে, তাহলে এর যদি 1/3 করে দিই তাহলে 30-এর 1/3 করলে কত আসবে? তুমি বলবে 10। সেই 10টা কিছুই না, এই সিলিন্ডার থেকেই বেরিয়েছে, এই সিলিন্ডার থেকে বেরিয়েছে, কিন্তু সেটা কোণ, সেই কোণটার এই যে সার্কেলটা নিচে ভূমির যা রেডিয়াস এটাও আর হবে, আর এইটাও যদি হাইট হয় তাহলে এইটাও কি হয়ে যাবে? এইচ। মানে এই দুটোর সাথে ইকুয়াল থাকবে, তবে গিয়ে যদি এটা 30 হয় তাহলে এটা কি হয়ে যাবে? তুমি বলবে 10, কারণ এটারই 1/3 মানে এটার থেকেই 1/3 কেটে বার করে কোণ রেডি করা হয়েছে। বোঝা গেল ভাই? বললো हाँ सर प्यारे तरीके से समझ गए हो, वंडरफुल। पूछ दे हम, समझ आ रहा है? বললো हाँ। বাতাতে কিউ নিও, আমি জানি তোমাদের মনটা খুব ভেঙে গেছে, চারিদিকে খুব চুরি চামারি চলছে, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। যাক, এই ভিডিওটা যেন নষ্ট না হয় এই জন্য থাক, পরে কোনোদিন ওকে বলবো। খুব কষ্ট আমারও লেগেছে ভাই, যাকে পরে বলবো এগুলো নিয়ে, আগে ক্লাসটা ভালো মতো হয়ে যাক। এবার জানতে চেয়েছে স্যার কার্ভড সারফেস এরিয়া পাই আর এল, এটা প্রুফ করতে গেলে একটু সমঝদারির দরকার পড়বে। চলো দেখি না কি সমঝদারির দরকার পড়বে স্যার। এইখানে আমি নিলাম এই যে কোণ, আমি যে টুপিটা নিয়ে এসেছি, বলবে হ্যাঁ ভালো করে বোঝো, এইটা এর কার্ভড সারফেস এরিয়া মানে বাইরে দিয়ে স্যার আপনি যেটা টাচ করতে পারবেন। এই যে এতক্ষণ দেখালাম আমি সিলিন্ডারের ক্ষেত্র, বলে স্যার এই যে টাচ করতে পারছি সেটাই। একটা কাজ করি স্যার, এটাকে আমি খুলে দিই এরকম ভাবে, খুলে দিলাম। তুমি বলবে হ্যাঁ স্যার। তো খুলে দেওয়ার পর জিনিসটা কিরকম দেখতে হয়ে গেল? তুমি বলবে স্যার এটাই তো আপনি টাচ করার কথা বলছিলেন, বা এটা মানে কি এটাই না টাচ করতে পারতে? তুমি বলবে হ্যাঁ স্যার, এটা একটা সার্কেলের কিছু একটা কাটিং অংশ দেখতে পাচ্ছি, তাই না? যেখানে যেখানে এইটা কি ছিল, এইটা কি, এটাই তো এরকম ভাবে রোল ছিল। তুমি বলবে হ্যাঁ এটাই স্যার এরকম রোল ছিল। এইটা বলো, এই দিকটা বলো, বা এরকম ভাবে খুলে দেওয়ার পর এইটা বলো, জিনিস তো একই। তো কোণের এই জায়গাটাকে আমরা কি বলি? কোণের কোণটাকে কি বলে আমি ভেবেছিলাম তুমি জানো, তবু ভাই একবার দেখিয়ে দিই, রিস্ক পাচ্ছি না। এখান থেকে এতটুকু, এখান থেকে এইটুকু আমরা কি ধরি? রেডিয়াস আর। এখান থেকে এই যে এইটা, এখান থেকে এইটুকু, এটা কি ধরি আমরা? হাইট। আর এই যে সেক্টরটা, এটাকে আমরা বলি কি? এটাকে আমরা কি বলি? স্ল্যান্ট হাইট। আর বাংলায় কি বলে? তুমি বলবে তির্যক উচ্চতা। এটাকে আমরা বলি স্ল্যান্ট হাইট। হ্যাঁ স্ল্যান্ট হাইট, যেটাকে আমরা ডিনোট করি এরকম এল দিয়ে, আর বাংলায় বললে এটা কি? তির্যক উচ্চতা। বলবে হ্যাঁ ভাই, বলো হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো তো, এই জিনিসটাই তো আমি এটা বোঝানোর চেষ্টা করছিলাম, এই যে এখানে। বলবে হ্যাঁ এইটাই তো, এটা যে খুলে দিলাম, আরে বাবা এ আবার রোল করে দিলাম। এই জায়গাটা কোনটা? এই জায়গাটাই তো এটা। বলবে স্যার এটাই তো এটা। বলবে হ্যাঁ স্যার একদম বাড়িয়া বলে হোক। তাহলে এটাও তো একটা সার্কেল টাইপের, সার্কেলটা কিরকম দেখতে হবে? তুমি বলবে এইরকম দেখতে হবে, সার্কেলটা স্যার এরকম দেখতে হবে। দেখো সেম। বলবে হ্যাঁ স্যার একদম সেম। এবার আমি এটাকে সরিয়ে দিলাম। তাহলে এইটার যে এই সেক্টরটা ছিল, এটা কি ছিল স্যার? তুমি বলবে স্যার এই যে এল ছিল। হ্যাঁ কি না? এটাও তো এল। বলবে হ্যাঁ স্যার। একটু বোঝদারি দেখাবে আমাকে এটা বোঝানোর সময়, ঠিক আছে? বলবে হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, এই যে আমি এটা রোল করা ছিল, তুমি বলবে হ্যাঁ স্যার এরকম রোল ছিল। এই যে নিচে যে সার্কেলটা রেডি হয়েছে বুঝতে পারছো? এই যে ধারটা দিয়ে, এই যে ধার, এই যে ধার 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 ধার, এটা দিয়ে কি একটা সার্কেল? বলবে হ্যাঁ। তাহলে এটা যখন আমি খুলে দিলাম, এই যে খুলে দিলাম, ওই যে সার্কেলটা রেডি হয়েছিল, এই যে সার্কেলটা রেডি হয়েছিল, এই যে সার্কেলটা এটা রেডি হয়েছে, এটা কোন পার্টটা? তুমি খুলে দেওয়ার পর স্যার এই পার্টটাই,
এটাই? বলবে হ্যাঁ স্যার বড়িয়া। यानी কে স্যার এটা কত চলে এলো আমার? তুমি বলবে এটা চলে এলো, এটা তো আপনি রেডিয়াস আর ধরেছেন, তাহলে এই সেক্টরটা কি? তুমি বলবে স্যার 2 পাই আর। বলবে হ্যাঁ, ধ্যান সে দেখনা ভাই, এটাকে আমি একটু ছোট করে স্মল করে এখানে লিখছি, না এখানেই লিখি, বা এটা একটু ছোট করে দিই, এখানে একটু বড় হয়ে গেছে বেশি। তাহলে এটাকে আমি এরকম ভাবে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটার এটা রেডিয়াস কি, বা এটা এল, আর এটা কি 2 পাই আর। তুমি বলবে হ্যাঁ। এবার আমাকে একটা জিনিস বোঝাও তো, যদি আমি একটাকে পুরো সার্কেল করে দিই এরকম ভাবে, এটা তো একটা সার্কেলের থেকেই কেটে বেরিয়েছে, দেখতে পাচ্ছ তুমি? বলবে হ্যাঁ স্যার বড়িয়া সার্কেল একে হো। কি সুন্দর সার্কেল ড্র করেছি, প্রতিটা টিচারের স্বপ্ন, জানো তো, এত সুন্দর একটা সার্কেল আঁকা। এতটা না, এটা তো বিচ্ছিরি হয়েছে, আরো ভালো হয়। যাকে এবার আমাকে একটা কথা বলো তো, এই যে সার্কেলটা এঁকেছেন, এটা সেন্টার পয়েন্ট এটাই তো? তুমি বলবে হ্যাঁ। ভাবনাও পে ধ্যান দো ভাই, এটাই তো স্যার এটা সেন্টার। বলবে হ্যাঁ স্যার। কোনটা নিয়ে নি? সবুজ নিয়ে। এটাই তো এটা স্যার সেন্টার। তাহলে এটা যদি সেন্টার হয়, এই যে বড় সার্কেলটা যেটা রেড লাইট দিয়ে আমি সরি রেড ইঙ্ক দিয়ে করে দিয়েছি, তাহলে এই সার্কেলটার জন্য এখান থেকে এইটাই কি রেডিয়াস না? তুমি বলবে হ্যাঁ স্যার। এখান থেকে এইটাই তো স্যার রেডিয়াস, এখানে রেডিয়াসটা কি আছে? এল। তুমি বলবে হ্যাঁ স্যার এল। তার মানে যেই সার্কেলটা, এই যে বড় লাল যে সার্কেলটা, এই সার্কেলটার জন্য রেডিয়াস যদি এল হয়, তাহলে এই যে লাল বড় সার্কেলটা যে লাল, তুমি বলবে স্যার এখান থেকে শুরু হচ্ছে। আরে না রে পাগলাম, পুরোটাই কমপ্লিট করে দিয়েছি, এখানে আমি আর তোমার লাল লিঙ্কটা আনিনি। ধরে নাও এটা পুরোটাই সার্কেল, যার রেডিয়াস এসছে এল, তাহলে এই সার্কেলটার ক্ষেত্রফল কত? ঝটাক সে উত্তর দেবো স্যার পাই এল স্কোয়ার। হ্যাঁ কিনা? তাহলে এই সার্কেলটা, এই যে যেই সার্কেলটার ক্ষেত্রফল বেরোলো পাই এল স্কোয়ার, মানে রেডিয়াস তো এখানে এল, তাহলে সেই সার্কেলের পরিধি কত আসবে? তুমি বলে 2 পাই আর, তো তাহলে এটা আসবে 2 পাই, এখানে স্যার রেডিয়াস তো এল। তুমি বলবে হ্যাঁ স্যার। दिख पा रहे हो भाई? बोलोगे हाँ सर। थोड़ा चिपका के लिख देते हैं, এখানে লিখে, তাহলে 2 পাই এল, তাই না? বড় সার্কেলটার কথা বলছি, এটা দেখো না, আমি এটা পুরোটা নিয়ে নিয়েছি। বলবে হ্যাঁ। তাহলে এই পুরো সার্কেলটার পরিধি 2 পাই এল এলো, আর এই পুরো সার্কেলটার ক্ষেত্রফল এসছে কত? তুমি বলে স্যার পাই এল স্কোয়ার। তার মানে যখন পরিধি হচ্ছে 2 পাই এল, তখন ক্ষেত্রফল বেরোচ্ছে কত? বলবে পাই এল স্কোয়ার বলতে পারি? তুমি বলবে হ্যাঁ স্যার। আমার 2 পাই এল দরকার নেই, আমার তো স্যার 2 পাই আর দরকার ছিল। তাহলে 2 পাই আর কি করে বার করবো? 2 পাই এল ভ্যালু যদি এত হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসবে? বলবে স্যার পাই এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই এল। তাহলে 2 পাই আর এর ভ্যালু কত আসবে ভাই? তুমি তো 2 পাই আর বার করছো, তাহলে 2 পাই আর এর ভ্যালু আসবে স্যার, আপনি লিখে দিন এখানে পাই এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 2 পাই এল ইন্টু 2 পাই আর। হ্যাঁ স্যার 2 পাই আর। দেখো তো এখান থেকে যদি একটু কাটাকাটি করি কি পাই ভাই? মুছে দিলাম এটা। যদি আমি এখান থেকে একটু কাটাকাটি করি কি পাবো বাবা? তুমি বলবে স্যার একটা কাজ করুন, এখান থেকে একটা এল গিয়ে এই স্কোয়ারকে কেটে দেবে? বলবে হ্যাঁ। এখান থেকে 2 পাই দিয়ে এই 2 পাইকে কেটে দেবে? বলবে হ্যাঁ। কি পড়ে আছে বাবা? ওপরে স্যার পাই এল, আর এখানে পড়ে আছে আর। তাহলে কত চলে আসলো? পাই এল আর। বলবে হ্যাঁ স্যার পাই এল আর তো চলে এলো। পাই এল আর মানে কি? যখন এটা পরিধি নিচ্ছিলাম, ভুল বলে দিলাম এই জায়গাটা আমি, এক সেকেন্ড একটু দেখে নিন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে চাইছিলাম? আমরা তো এই এরিয়াটাই বার করতে চাইছিলাম। এই এরিয়াটা মানে কি এইটা না? এটাই তো আমি বার করতে গেছিলাম। তুমি বলবে হ্যাঁ। এটা ক্ষেত্রফল আবার কত হলো? এখান থেকে কত বার করলাম? বলবে পাই এল আর বা পাই আর এল। এটাই না আমরা প্রুফ করতে চেয়েছিলাম ভাই? তুমি বলবে হ্যাঁ স্যার, এটাই তো আপনি প্রুফ করতে চেয়েছিলেন, পাই আর এল। आई बात समझ लगा? अच्छा बोलोगे हाँ স্যার। তাহলে স্যার টোটাল সারফেস এরিয়া কত আসবে? আমি বলেছিলাম টোটাল মানে কি, কার্ড মানে কি, নিচেরটা আমরা ধরছিলাম না, তাই না? এখানটায় দেখো আমরা কি করছিলাম, আমরা নিচের সেকশনটা ধরছিলাম না, আমরা কি করছিলাম, ওপরটা ধরছিলাম। কিন্তু টোটাল বলে দিলে স্যার নিচেরটাও নিয়ে নিতে হয়। যদি নিচেরটা নিয়ে নিই, নিচে কি এসছে স্যার? একটা সার্কেল এসছে, তাহলে চারিদিকেরটা তো ছিলই পাই আর এল। বলোগে হ্যাঁ স্যার। তারপরে স্যার নিচের সার্কেলটাও চলে এসছে, দ্যাট ইজ পাই আর স্কোয়ার। বলোগে হ্যাঁ স্যার। টোটাল বলেছে না, যোগ করতে হবে, তাহলে এখান থেকে পাই আর কমন, ভেতরে কত করতে হবে? এল প্লাস का r। बोलोगे हाँ सर बढ़िया। बोलो हाँ, बोल दो। सब निकल गया हमारा? बोलो हाँ। এবার आएगा क्या? স্ফিয়ার। बहुत ही जल्दी हम खत्म करने वाले हैं, কারণ আমাদের একটা স্ফিয়ার আর হেমিস্ফিয়ার বাকি আছে। সবথেকে ইজি এগুলো, কিন্তু একটু কমপ্লিকেটেড। তোমার স্ফিয়ারও বোঝাতে গেলে অনেক হাই ক্লাস ম্যাথমেটিক্স দরকার, কিন্তু মোটামুটি বোঝার জন্য আপাতত এইটুকুতে বুঝে যাও। ক্লিয়ার? দেখো কি বলছে, 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ আনতে হবে, ঠিক আছে। চলো আমরা একটা কোণ আগে ড্র করছি। এই আসলো কোণ। বলবে হ্যাঁ স্যার। এই কোণটার রেডিয়াস ধরে নিলাম আর, আর এই টাইপের এটা আসলো কি এইচ। ধরে নিলাম এই টাইপের কোণ আছে দুখানা,
মানে এরকম একটা কোণ, তুমি বলবে এরকম আরেকটা কোণ আছে, যার রেডিয়াস কত, বলবে স্যার আর, আর এটা কত, তুমি বলবে হাইট। তো এই সেম কোণ, বলবে হ্যাঁ এটাও যা এটাও তাই। তাহলে এই দুটো কোণের ভলিউম কি, ভলিউম নিচ্ছি ভলিউম। এই দুটো কোণের ভলিউম যদি আমি যোগ করি তাহলে আমি সব সময় একটা স্ফিয়ার, একটা স্ফিয়ারের ক্ষেত্রফল বা স্ফিয়ারের ভলিউম আমরা পেয়ে যাই। মনে থাকবে, স্ফিয়ারের ভলিউম আমরা পেয়ে যাই। খালি কন্ডিশন এটা যে মনে রাখবে এই কোণটার হাইট যদি এইচ হয়, এই কোণটার হাইটও সেম, তো দুটো সেম কোণ, এটারও যদি হাইট হয় তাহলে এই যে স্ফিয়ারটা এসছে এর যে ডায়ামিটার মানে ব্যাস, এই ব্যাসটা কত আসবে ভাই, এই ব্যাসটা আসবে হচ্ছে গিয়ে এইচ। ব্যাস নাকি ব্যাসার্ধ। তাই যদি আমি বলি যে এইচটা কি, তুমি বলবে স্যার এইচটা আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে এই কোণগুলোর যা হাইট, এই যে গোলকটা এই দুটো যোগফলে বেরিয়েছে, তাই জন্য এটারও যা হাইট, গোলকটার যে হাইট সেটাও আসবে এইচ। এবার গোলকের তো হাইট হয় না, তার মানে এইচ মানে কি ভাই, এখানে বলবে এখানে এইচ মানে হচ্ছে গিয়ে 2r। এই আরটা কি, এই গোলকটার রেডিয়াসের দ্বিগুণ, সেটাকে আমাকে হাইট ধরতে হচ্ছে। এবার আমি বলেছিলাম না ভলিউম ইকুয়াল করব, মানে ভলিউম ইকুয়াল, তাই যদি এই দুটোর ভলিউম আমি বার করে যোগ করি কত পাই, তুমি বলবে একটা কোণের ভলিউম আসে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এরকম কটা আছে স্যার, দুটো আছে, তাহলে এখানে 2 গুণ হয়ে যাবে। তো কত আসলো, 2/3 পাই আর স্কোয়ার এইচ। 2/3 পাই আর স্কোয়ার এইচ লিখে দিচ্ছি এখানে, 2/3 পাই আর স্কোয়ার এইচ। কিন্তু স্যার আপনি তো বললেন যে কি, কি বললাম আমি এইমাত্র, আমি বললাম যে যে একটা গোলকের মধ্যে ডায়ামিটার এইচ হয়, কিন্তু আমরা হিসাব করি কি নিয়ে, 2r নিয়ে, রেডিয়াস নিয়ে, রেডিয়াস নিয়ে তো জাজমেন্ট করি আমরা। আর ফর্মুলাও আমার আরেক টার্মে আছে, তাহলে একটা কাজ করি এইচটাকে আমি আরেক টার্মে লিখে নিই, তাহলে এইচ ইকুয়াল টু 2r। তুমি বলবে হ্যাঁ, তাহলে এখানেও তো এইচ আছে স্যার, তাহলে এইচটাকে আমি 2r লিখতে পারি। আমি বলবো লিখ দো, क्यों नहीं लिख सकते, तुम्हारा पेन है भाई। তাহলে এখানে ইনটু করে দিলাম 2r। এখান থেকে সলভ করলে ভাই কি পাবো, দেখো 4/3 পাই আর, 2 দিয়ে 2 কে গুণ হবে, 2 দুগুণে 4, আর r এর দিকে আবার লিখেই দিই, পরে বলবে। তাহলে 4, এই 2 দিয়ে এই 2 কে গুণ করলাম, 2 দুগুণে 4/3, তারপর আসলো পাই, এখানে আছে স্যার r স্কোয়ার, আর এখানে rটা এসে গুণ হলে আর। दिखा तुम्हें, दिखा कि नहीं, बोलो हाँ सर, प्यारे तरीके से हमें जो है वो दिख गया, बोलो हाँ सर। समझ गए हो, ভলিউম নিকাল গয়া স্যার, জায়গা নেই, স্ক্রিনশট নিলে নিয়ে নাও। পরের পেজে যাচ্ছি আমি, কি বোঝাতে, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়াটা একটু কমপ্লিকেটেড, তার জন্য আমি একটা জিনিস নিয়ে আসি, এক সেকেন্ড। সব থেকে বেস্ট কমলা লেবু দিয়ে আমরা কি বোঝাবো, সব থেকে বেস্ট, আমার বেস্ট লেগেছে যত সলিউশন আমি দেখেছি বা খুঁজানোর চেষ্টা করেছি, সব থেকে বেস্ট কি এসছে আমার কাছে, কমলা লেবু। দেখো অ্যাকচুয়ালি তোমাকে টোটাল সারফেস এরিয়া মানে কি বলে, টোটাল সারফেস এরিয়া মানে স্যার কিছুই না, যেই জিনিসটা আছে তার সারফেস গুলোকে আমি যেন টাচ করতে পারি। কমলা লেবুকে যদি ধরো, তুমি কোন জায়গাটা কমলা লেবু ধরতে পারছো, তোমার এই হলুদ অংশগুলোকে শুধু ধরা যায়, তুমি বলবে হ্যাঁ স্যার। এটাও একটা স্পিয়ার টাইপের দেখতে, গোল টাইপের দেখতে, বুঝতে পারছো তো ভাই, বলবে হ্যাঁ। তাহলে এটাকে কমলা লেবুটাকে বাইরে দিয়ে, মানে যখনই তুমি ধরলে, তার মানে যে কোনো জিনিস 3D ফিগারকে যখন ধরো তার সারফেস এরিয়াটাকেই ধরো, বলবে হ্যাঁ। তা কমলা লেবু যেটাকে আমি ধরেছি সেটাকে একটা সারফেস এরিয়াকেই টাচ করেছি, বলবে হ্যাঁ। তাহলে আমি যদি বলে দিই এই খোসাগুলো যদি ছাড়িয়ে দিই, খোসাটা কি হলুদ পাটটাই না, তাহলে এই খোসাগুলো যদি একটা গোলক তো এটা, তাহলে এই খোসাগুলোকে যদি আমি ছাড়িয়ে এক জায়গায় করলাম, খোসাগুলোকে সব ছিঁড়ে 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 একটা মুঠোর মধ্যে আনলাম, তাই ওই যে ছিদ্রগুলো বা এই যে ছেঁড়া অংশগুলো যখন আমি স্টোর করতে থাকবো, অন্য জায়গায় হাত থেকে সরিয়ে অন্য জায়গায় রাখবো, তখন আমি দেখলাম যে এইরকম টাইপের 4টে সার্কেল, এরকম টাইপের 4টে সার্কেল আমার লেগে যাচ্ছে, 4টে সার্কেল আমার এইরকম সার্কেল লেগে যাচ্ছে। সেই সার্কেলের রেডিয়াস কি, তুমি বলবে যেটা স্ফিয়ারের, যেটা স্ফিয়ার বা গোলকের যে রেডিয়াস ছিল ওই টাইপের ছোট ছোট সার্কেল রেডি হয়ে গেছে, যার রেডিয়াসও সেম আর। বোঝা গেল, বলবে হ্যাঁ স্যার। তো এরকম কতগুলো সার্কেল লাগবে, এই যদি আমি এই টাইপের এই রেডিয়াসকে নিয়ে, এই রেডিয়াস এটা তো একটা গোলক, বলবে হ্যাঁ, তো এইটার রেডিয়াস অনুযায়ী যদি আমি 4টে সার্কেল নিই, তবে গিয়েই আমি এই খোসাগুলো, সারফেস এরিয়া তো, তাহলে এই খোসাগুলো যদি ছাড়াই, তার মানে কি এই গোলকের সারফেস এরিয়াটা নিয়ে নিয়েছি। এই নিয়ে নিয়েছি বলে আমি যদি রাখতে যাই, এরকম 4টে ইকুয়াল সার্কেলই লাগবে, তবে গিয়ে এই কমলা লেবুর যা রেডিয়াস, সেই রেডিয়াস অনুযায়ী যদি আমি 4টে সার্কেল নিই, তবে গিয়ে আমার এই কমলা লেবুর যে হলুদ পোর্শনগুলোকে যদি ছিঁড়ি, তাহলে সবগুলোতে যদি রাখা শুরু করি, তাহলে প্রত্যেকের এই ভেতরে কমলা লেবুর অংশগুলো ঢুকবে, আর প্রতিটা 4টে সার্কেল লাগবে গিয়ে গোটা কমলা লেবুর হলুদ অংশগুলোকে স্টোর করতে গেলে। তাহলে কতগুলো সার্কেল দরকার পড়লো, তুমি বলবে 4টে। আর 4টের ভেতরে রেখেছি মানে কি, তার মানে এই সার্কেলগুলোর এরিয়া, বলবে হ্যাঁ। তাহলে একটা সার্কেলের এরিয়া কি, তুমি বলবে স্যার পাই আর স্কোয়ার। এরকম কটা সার্কেল লাগবে হলুদ অংশগুলো লোকানোর জন্য, বলবে 4খানা। তাই জন্য আমরা কি করি, 4 পাই আর স্কোয়ার করি, কি
टोटल सरफेस एरिया। आई बात समझ? बोलो कि हाँ सर। हमारा छोटा और एक रह गया, वो है वॉल्यूम। किसका? बोलो कि अर्धगोलक माने हेमिस्फियर। তাহলে স্পিয়ারের ক্ষেত্রফল বলছি, স্পিয়ারের ভলিউম কি এসছে 4/3 পাই আর কিউব। এবার হেমিস্ফিয়ার কি ভাই? স্পিয়ারকে পুরো মাঝ বরাবর কেটে দাও, তাহলে মাঝ বরাবর কেটে দিলে গোলকের ভলিউম ছিল স্যার 4/3 পাই আর কিউব। তাই একে যদি আমি মাঝ বরাবর কেটে দিই তাহলে ভলিউমটাও হাফ হয়ে যাবে। তাহলে এটাকে তুমি আবার হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে 2 দিয়ে 4কে কেটে দেবে, কত আসবে? 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর। বলো ওকে হ্যাঁ স্যার। তাহলে এটাটা কি করে বেরোবে ভাই? এইমাত্র আমি বার করেছিলাম সারফেস এরিয়া, কার বের করেছিলাম? তুমি বলবে স্যার স্ফিয়ারের আমি কি বার করেছিলাম? তুমি বলবে স্ফিয়ারে বেরিয়েছে স্যার আমাদের কিছুই না, টোটাল সারফেস এরিয়া বেরিয়েছিল স্যার 4 পাই আর স্কোয়ার। এই 4 পাই আর স্কোয়ার কি ছিল? তুমি বলবে স্যার এরকম একটা গোল ছিল, তাই না? এর চারিদিকটা আমি ধরতে পারছিলাম, তবেই না 4 পাই আর স্কোয়ার ছিল গোলকে। এবার কি বলেছি? এটা কার্ভ সারফেস এরিয়া কার? হেমিস্ফিয়ারে। তাহলে এটাকে আমি কাট লাগিয়ে দিই মাঝখান থেকে। তুমি বলবে হ্যাঁ। যেই কাট লাগাবো, তুমি যদি এখান থেকে এটাকে কাট লাগিয়ে দাও, কাজ করে মাঝখান থেকে যদি কেটে দাও, তাহলে কি শুধু ওপরের অংশটা ধরতে হবে? এটা তো নিচেটা আলাদা হয়ে গেল। শুধু ওপরেরটা ধরতে পারা মানে কি? গোটাটা যদি 4 পাই আর স্কোয়ার, তাহলে যদি হাফ করে দিই তাহলে কি হয়ে যাবে? বলবে 2 পাই আর স্কোয়ার, অর্ধেক হয়ে গেছে। তাই জন্য আমার কার্ভ সারফেস এরিয়া কত হয়ে গেল? তুমি বলবে 2 পাই আর স্কোয়ার, কারণ অর্ধেক হয়ে গেছে। তাহলে স্যার টোটাল সারফেস এরিয়া কত আসবে? আমরা বলবো 3 পাই আর স্কোয়ার। টোটাল মানে কি? টোটাল মানে ভালো করে দেখো, এতক্ষণ এই যে যেটা আমি কার্ভ ধরলাম, কার্ভ মানে কি? শুধু এই বাঁকানোটা ধরতে পারলাম, এই জায়গাটা শুধু আমি এই জায়গাটা, এই জায়গাটা ধরতে পেরেছি না? তুমি বলবে স্যার এই জায়গাটা শুধু ধরতে পেরেছেন। বাট টোটাল বলে দেওয়া মানে কি? যেমন প্রত্যেকটা বার করলাম টোটাল সারফেস এরিয়া মানে কি? যে নিচের অংশটা সেটাও তো বাকি আছে, নিচের অংশটা একটা তো সার্কেল। তাহলে কার্ভ যদি 2 পাই আর স্কোয়ার হয়ে যায়, তাহলে স্যার যদি এটা 2 পাই আর স্কোয়ার হয়ে যায়, তাহলে শুধু বটমটা বাকি আছে। তো বটমটা কত? বটমটা তো একটা সার্কেল, সেই সার্কেলের এরিয়া মানে কি? আরো একটা পাই আর স্কোয়ার। বলবে হ্যাঁ স্যার। 2 পাই আর স্কোয়ার যদি যোগ করি আসবে কত? 3 পাই আর স্কোয়ার। এই বাচ্চা আমার। তো এখানে আমাদের পুরো 3 ডাইমেনশন ফিগার শেষ হলো আশা করি। আচ্ছা এখানে বোঝানোর কথা ছিল, যাই ওখানে বুঝিয়ে দিয়েছি। তো এখানে শেষ হলো আমাদের পুরো 3D। এর মধ্যে কিছু কিছু জিনিস বাকি থাকলো, দ্যাট ইজ ফার্স্ট টার্ম। বলে দিই আমি কি কি বাকি থাকলো, সাইডে লিখে দিই। কিছু কিছু জিনিস বাকি থাকলো, দ্যাট হলো ফার্স্ট টার্ম, ঠিক আছে। তারপরে বাকি থাকলো তোমার কি? আরে হলো সিলিন্ডার, প্রিজম ভালো করে বোঝাইনি, হালকা বুঝিয়েছি যেন এগুলো বুঝতে পারো। পিরামিড, এগুলো বাকি থাকলো। আর কি? টেট্রাহেড্রন, ঠিক আছে। আরো কিছু আছে, আরো ছোট ছোট জিনিস, সবগুলো জিনিস আমি দিয়ে দেবো ভবিষ্যতে, ঠিক আছে। তো এই 5টা জিনিস আমরা এখন পাবো না, কারণ আমাদের এই জিনিসগুলো নলেজ রাখতে গেলে আরেকটুখানি ম্যাথামেটিক্সের উপর জোর দিতে হবে। এইগুলো আমি দিয়ে দেবো, কিন্তু একটুখানি তোমাদেরকে আগে একটু প্রো বানিয়ে নিই। যারা জানো, হ্যাঁ, তারা তো ভালোই, আজকে রিকল হয়ে গেল। যারা জানো না তারা এটার লাভ ওঠাও। আর ভবিষ্যতে এই কটা ভিডিওসও আসবে, আমাকে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো, কারণ এই ভিডিওগুলো বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে ভাই, কারণ সব ডিমান্ডিং ভিডিওস এগুলো, ঠিক আছে। তোমরা এই ভিডিওটাকে দয়া করে একটু শেয়ার করো। তোমরা তো আমার ভিডিও শেয়ার করা বন্ধ করে দিয়েছো আমি জানি, তো একটু শেয়ার করো। কারণ আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে, তথা ওয়েস্ট বেঙ্গলে তো কেউ দেয়নি, আমার মনে হয় না প্যান ইন্ডিয়াতেও তুমি ইউটিউবে এগুলো পাবে বলে, ঠিক আছে। আর যদি কেউ দিয়ে থাকে তা তো ভেরি গুড ভাই। আমি বলতে চেয়েছি যে আমি এটা কোনো কষ্ট করে বানিয়েছি ভাই, তো শেয়ার কিন্তু আমি চাই। তো চলো, টেক কেয়ার, দেখা হবে নেক্সট সেশনে। টেক কেয়ার, গুড নাইট।